খালি ফেসবুকে দেখোস জাকানাকা দিল কানা, এইগুলো দেখোস, এইগুলো দেখতে পারোস না, মগার মগা। ফেসবুক চালাই চোখও শেষ, কানও শেষ। 14 বছরের পোলা ব্যাটারি ছাড়া সহে দেয় না। চশমা না হলে হে বই পড়তে না। মা আমার চশমা না কে চোখ কি তো চশমা চোখ আল্লাহ দেশে 2টা 4টা করতে পাইলি তুই? এই বয়সে 4টা কই পাইলি বেটা? 20 বছর ওয়াজ করি বেটা, এখনো 14 বছরের পোলার মধ্যে চোখের পাওয়ার। আল্লাহু আকবার কেন? যারা কোরআনের জন্য আল্লাহর জন্য দেখে দেখে নামাজ পড়বে, কোরআন পড়বে, তাকে চোখ এত তাড়াতাড়ি যাইব না। এটা আল্লাহর ওয়াদা। চোখ খরচ করবি ফেসবুকের পিছনে, 2 দিন পর তেমনি ব্যাটারি যাবে। কত চায়না সেট লাগানো, আর যে ফরমালিন যুক্ত খাস ও তেমনি শেষ পাওয়ার। একজন চেয়ারম্যানের কাছ থেকে কিছু পাওয়ার লাগে যদি এত প্রশংসা করো, আমার রব্বে কারিম এত পৃথিবী বানাইছে, এত কিছু করছে, হারে কি ছোট করে রাখছো? আজান শুনে মসজিদের ভিতরে দোকানের মধ্যে বয়ে বিড়ি টানো। করুণা আবার তারাইতে চাও, করুণা যাইব কি? তোমার দাদু ভাই নাকি করুণা যে কইলি যাইব গা? এই দেশ থেকে করুণা তার আবার একটাই সিস্টেম আছে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহর পাও ধরে কামতে হবে, তা না হলে করুণা এই দেশ থেকে যাবে না। করুণা ঢুকছে তো ঢুকছে, শেষ করে দিয়ে তারপরে যাবে। আর এগুলো ধরতেছে বাইসা বাইসা। আমার দিকে তাকান, মোড়া ক্যাসিহন ধরে না? তোমারই ধরবো না, দাঁড়াও একটু সবুর করো। টিটকারা মারতাছ, টিটকারা মারাগুলারে সোজা করে লেগে করুণা ঢুকছে এই পৃথিবীতে। এই যে লন্ডন কইছিলাম না, আই এম ভেরি কম কিম পা কিম পাকা কি লকডাউন দিয়ে বইয়া রয়েছে। 30 বার লকডাউন দিয়ে হয়ে গেছে লন্ডনে। মিয়া ইতালিতে আবার মারছে লকডাউন। আল্লাহর ভরসা, লাকি বাট পারি একবারে লুলা বানাই সার্বঘরের মধ্যে একবারে। এই যে ফ্রান্সের ম্যাক্রন, জারুয়েডা, এই জারুয়েডার মা ঠিক আছে, বাপ ঠিক নাই। এই জারুয়ায় কয় আমার নবী বলে চরিত্রহীন। এ তুই মুসলমান সম্পর্কে তোর আইডিয়াই নাই। আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, নামাজ সারা বছর একক তো পড়ি না, ঈদের নামাজও পড়ি না, কিন্তু নবীরে গালি দিল ওরে ছাড়ি না। মুসলমানের পোলা আমার আল্লাহ নিজে বলেছে আমারে গালি দিলে আমি কষ্ট পাবো না, আমার নবীরে গালি দিলে আমি সহ্য করি না। একটা মাস যদি আমার নবীরে কেউ গালি দেয়, ওই জ্যান্ত পুঁতে ফেলবো গাজীপুরে। কে কেড়ে দিয়েছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। চেয়ারম্যানরা আহে, অনেক লোক লে আহে জানি, এখন পিছু পিছু অনেক লোক আহে, গেটু মেটু স্ক্রু টাইট মাইট ওল্টু সোল্টু বল্টু। চেয়ারম্যান কিন্তু কয় নাই আমাকে লগে আয়, হ্যাঁ আইস এমনি চেয়ারম্যান সাহেব আমি আপনার লেগে জান দেই, আজকে এবার চেয়ারম্যান গিয়ে যাইব গা, আইকেল একটা বাসলে খারাই থাকবে। তবে হৌরের পুতে তুই কম জ্বালাস নাই, তো ডরে কিন্তু একদিন তোর তো আইসি, আজকে তোর ঢুকামো আমি। ইন্দিরা গান্ধীরে মারছে তার বডি গেটে, কথা কন না কেন? বঙ্গবন্ধুরে মারছে তার একবারে কাছের লোকে, তার আগের দিনও তারা গোশ দিয়ে খিচুড়ি খাওয়াইছে। হে মুসলমানের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, আমি জানি না? অতএব ক্ষমতায় একজন মারার পরে কোনোদিন তার ক্ষতি করেছিল আমার নবী। সে হলো নেতা, আর যেগুলো দেখো সব হলো খেতা। যতদিন ভালো আছে বিচাই হইতে পারবা, আর খেতা ছিঁড়ে যাইব দাম নাই। এই এলো তোমার নেতার খেতা। কষ্ট হইতেছে ওগা। একসাথে বলবেন এই জমিনের মালিককে। এই আরো জোরে খাও, আরো জোরে খাও। এ মাইক এলা বেড়া, মাইক ভালো কর। ছাতা বারে আর কমে, ছাতা কি এর মাইকটা মাইক লেগেছে। হে মুসলমানের পোলা বলেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। যদি কেউ বলে আমার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে, ও মানুষটাও শয়তান। কারণ শয়তান আমার নবীর সুরাত ধারণ করতে পারে না। মুসলমানের পোলা, এখন আমি কয়েকটা প্রশ্ন করব, মুসলমানের মতো উত্তর আসবে। রেডি? রেডি? বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? দুই হাত উৎসাহ করে বলতে পারবেন? নামান, একসাথে উঠাবেন, একসাথে নামাবেন, আর্মি গো মতো, পুলিশ যে প্যারেড দেয় না ওইরকম। রেডি? রাখেন, আমিও তুলবো, আপনিও তুলবেন। যে আগ পেশ করে উঠাবেন নামাবেন, এমন বর্দ কর্মু মরার আগে লুল হয়ে মরবেন। কমান একসাথে, ঠিক আছে? এই হাত দুটা দেখাবেন কারে?
আল্লাহর হাত দুইটা দেখাবেন, একসাথে তুলবেন, একসাথে নামাবেন, ঠিক আছে? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। এক মগায় কি অবস্থা? আরে কইছে একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। হে খাড়া করছে তো করছে, মোনাজাত ধরছে একসাথে। আবার এবার যারা ফেল করবেন সে সব জায়গায় ফেল। রেডি? একসাথে উঠবেন, একসাথে, একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? কয়েক রেডি করতে হে খারাই দেব। একসাথে উঠবে, একসাথে নামবে। এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত। মাশাআল্লাহ। এই হাত দুইটা কারে দেখাইছেন? এ যার নাম আপনার জবান দিয়ে উচ্চারণ করতেছেন উনি কি আপন না? ওনার সাথে আপন কেউ আছে? বলতে পারবেন? আরে বাইরে আওয়ামী লীগের যত উইকেট পড়ছে করুণায়, করুণায় উইকেট পড়ছে না? বড় বড় মন্ত্রীর উইকেট শেষ। রাহেন আওয়ামী লীগের পরে না, বিএনপির পড়ছে। আওয়ামী লীগের গুলা প্রচার হয়েছে, বিএনপির গুলা খবর হয় নাই। কথা কর না, কে জানা যাইছে কিনা তাও জানি না। কারণ করুণায় কার খবর? বউ তার স্বামীর ওই রুমে যে দেখে না বেটা খাইছে না মরছে। এই এই মোবাইল আলে, এই মগাটা, তুই বাবুসটা আমি দেখি না, ওর মোবাইলটা দিয়ে দিত, কান পট্টে একটা দিত। ভাইজান কোরআনের বাড়ি হলো তাহলে বোঝা গেল আমার আল্লাহর ডাইন পায়ের নিচে, ঠিক না বেঠিক? আমার নবী মিরাজের রাত্রে যে দেখে 30 পারা কোরআন বাইতুল মামুরের অলের সাথে লেখা। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ 6666টা আয়াতকে পাহারা দেওয়ার জন্য 6666টা ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। তুমি আর আমি কোরআন তেলাওয়াত না করলে কিছু আসে যায় না। এ মুসলমানের পোলা নাইরা, মুসলমানের পোলা নাইরা, তুমি ভাবতাছো কোরআনের হেফাজত দায়িত্ব তোমার না। অরুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন নেতার হাতে কোরআনের হেফাজতের দায়িত্ব দেই নাই। আমি 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাবের হেফাজতের দায়িত্ব মানুষের হাতে তুলে দেখে দিয়েছি। তারা সব গোল্লায় দিয়ে দিয়েছে, তারা সেটাকে ধ্বংস করে দিয়েছে। একটা মাত্র কিতাবের হেফাজতের দায়িত্ব আমার হাতে তুলে রেখে দিয়েছি। কেউ ধ্বংস করতে চাইলে ও নিজেই ধ্বংস হয়ে যাবে। বসো বসো, ওইছে এর লাভরে বাবা। চেয়ারম্যান যদি কালকে ডাক দেয় আয় কাঁদিয়া নিয়ে লোক কুত্তার মতো কোবাই তুই বসকে, এই চেয়ারম্যান দুজনে ডাক দেবে, তুমি পিছনেতে দৌড়ে সাইরে। চিনি না বাঙালি গুরু বাবার বাবা। এই খানের এই যে বিজয় দিবসে বেটা আমাদের বিজয় লাগবো কারে বেটা? এই দেশে কুত্তার মতো পাকিস্তানের পিড়াই খেদান লাগে বেটা। এই এরা যে মা বোনদের ইজ্জত নষ্ট করছে, হাজার হাজার মাদেরকে ধ্বংস করে দিয়েছে, এগো কারা ঢুকাইছে? তোমাকে আমার মতো মুসলমানরাই ঢুকাইছে। হ্যাঁ কথা বলো না কেন? বর্তমানে আসল মুক্তিযুদ্ধের দাম নাই, বুয়াগুলের দাম। হ্যাঁ বয়স হলো 45 বছর বলে মুক্তিযোদ্ধা, তোর মার পেটের মধ্যে গুতাগুতি করছে, ওইটা যুদ্ধ। আর এক বেটার 62 বছর বেটা স্টেম গান টমি গান এমজি মারছে কি মারা, হে বেটার নাম নাই। মানে দল করলে হে মুক্তিযোদ্ধা। পৃথিবীর চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্র কোনো কলঙ্ক নেই। ম্যাক্রন তুই যদি জানতি আমার নবী কি, তুই যদি জানতি বিশ্ব নেতা কাকে বলে, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তুই কি আমার নবীর ফকিন্নির পোলা ভাবছস? তুই কি আমার নবীকে ফকিন্নি বংশ ভাবছস? তুই কি আমার নবীকে ভিক্ষুকের পোলা ভাবছস? তুই আমার নবীর চরিত্র নিয়ে কথা বলস? আমার নবীর মতো দামি বংশ পৃথিবীতে কারো নাই।
এই ছেলেগুলা কোনোদিন জিএমবি হতে পারে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। আজকে মুরগি চোরা সাহারিয়া, হে কলম চোর, খাতা চোর, মুরগি চোর, এই সাহারিয়া, এই নাস্তিকটা কয় বঙ্গবন্ধু পয়সা থাকলে বলে ইনশাআল্লাহ উঠাই দিত। ও যমুনা টিভির টক শোতে বই এই কথা কয়, হালাকি আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু নয়, সারা বাংলার বঙ্গবন্ধু। সে বলেছিল এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আরে মুরগি চোরাই কয় ইনশাআল্লাহ উঠাই দিত। আরে এখনো প্রধানমন্ত্রী গলা টিপা মারে না কে? বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছিল বেঈমান উতবা বিন রুবিয়া। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অতএব ওনারে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। বেটা আগে আমার লগে দেখা করে নাহলে আধা কেজি প্রশংসা করতাম। এখন আজকের মাহফিলের প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান গাজীপুর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, কথাগুলি আমার খুব ভালো লেগেছেন। তরুণ প্রজন্মের অহংকার রিয়াজউদ্দিন রিয়াজ ভাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আসলে আপনারা আমার বুঝে আসে না, এই যে অতিথিবৃন্দ যাদের নাম দিয়েছেন এদেরকে তো আল্লাহ কবুল করছে বিধায় নাম দিছে, তারপরে চিল্লাপাল্লা করেন কেন? হয়তো 2-5 মিনিট বেশি হয়ে যায়। এদেরকে তো দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, কি বলেন? এটা করবেন না প্লিজ, আপনাদের 2 হাত জোর করে বলছি। প্রধান বক্তা যখন এসে গেছে আর তো কোনো চিন্তা নেই, ওয়াজ হয়তো 5 মিনিট পরে শুরু করবেন। আমাদের মন খারাপ হয় না, আপনারা কি লিখে চিল্লাপাল্লা কেন আমি এটাও বুঝি না। লাগে জানি একটু পরে আগুন লাগবো অথবা ভুসে বোমা পাঠাইবো, বেটা দোষ সময় যাইতেছে গা, এমন একটা পরিস্থিতি আপনারা করেন। এই লোকগুলো তো দামি মানুষ মিয়া, কথা বলেন না কেন? এটাও কয় যে আবার চিল্লাও তো ঠে। অতএব অত্যন্ত ভালো মানুষ রিয়াজউদ্দিন রিয়াজ ভাই, দোয়া করি। উনি বলছেন কিছু সময় থাকবে, উনি চলে গেলে উনি আর ক্ষমতা আসতে পারবে না। আপনারাও যত সময় থাকবেন উনিও তত সময় থাকবেন। আমার স্টেজ থেকে নামার কোনো সিস্টেম নাই, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করেন যদি বেটা আবার ক্ষমতা আসতে চায়, এখন তো ভাইস চেয়ারম্যান, যদি চেয়ারম্যান হতে চায় থাকতে হবে। সম্মানিত অতিথি জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি শফিকুল ইসলাম মোল্লা, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন হাজারো আলেমের উস্তাদ শেখুল ইসলাম, শেখুল উলামা, এবং সিরাজগঞ্জ বিশাল বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মঈনুল ইসলাম খান সাহেব মাদ্রাজুল আলিয়া, আব্দুল হান্নান যুক্তিবাদী শ্রীপুর, মুক্তার হোসেন শ্রীপুরি, মনিরুল ইসলাম গাজীপুরি, এবং আজকে যিনি আমাদেরকে এত কষ্ট করে আমন্ত্রণ করেছেন, ইনভাইট করেছেন, আমার অত্যন্ত মহাব্বতের অল্প সময়ের ভিতরেই এই মাদ্রাসার দাতা সদস্যদের পরিবারের একজন অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোর্শেদ আলম ভাই, আল্লাহ তাকে কবুল করেন। এবং যিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন উনি আমারই বীরত্তম ফরিদপুরের সন্তান, হাজারো আলেমের, হাজারো হাফেজের, কোরআনের রুহানি সন্তান, যার রুহানি সন্তান এই যে আমার এক মাদ্রাসার প্রিন্সিপাল, আমার পাশের কেরানীগঞ্জের হাফেজ মৌলানা দিলওয়ার হোসেন সাহেব মাদ্রাজুল আলিয়া, মঞ্চবিষ্ট আমার বাবার বয়সী আমার বাবাজিরা, আমার বীর মুজাহিদ যুবক ভাইরা, এবং বিভিন্ন সংগঠনের বিভিন্ন পলিটিক্যাল হিসাবে আমার শ্রোতা মণ্ডলী, বিশেষ করে আমার কলিজার টুকরা আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে এই মহান সত্তা আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যে দিয়ে এই গাজীপুর সদর অন্যতম একটা জায়গা, ইসলামী উর্বর জায়গা, যেই জায়গাটা এমন একটা জায়গা আমি জানা আছে এই জায়গা সম্পর্কে, যারা বাতিলের সাথে আপোষ করে না। আরে ভাই কথা কইছি তো জোরে কও, তোমাকে পক্ষেই তো বলছি, এরা বাতিলের সাথে আপোষ করে না, ঠিক না বে ঠিক? একদিন হয়েছি একদিন মরবো, বাইসা থাকতে পারবেন? কথা কর না কে? যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন বসবেন আমি জায়গা করে দেবো, আর যদি মনে করেন না দাঁড়াই দাঁড়াই শুনবেন শোনেন, একটু বার যাবেন গে আমি জানি, কেন যারা দাঁড়ায় ওয়াজ শোনারা বেশি সময় থাকতে পারে না, শয়তান এমনি গুতে উঠে লয়ে জায়গা। অতএব যদি নিয়ত থাকে ওয়াজ শুনবেন বসে পারেন, কপাল আজকে ভালো হয়ে যাবে, মাইক ক্লিয়ার করো। অতএব আমি বলতে চাই
আমার ভাইরা যারা এত সুন্দর করে বসে আছেন, আমি যদি আপনাদের দুইটা পাও দিয়ে বলি, আমি আপনার ভাই, আমি আপনার সন্তান, আমি আপনার বড় ভাই, ছোট ভাই, আলেম হিসাবে, একটা মুসাফির হিসাবে দাবি রাখি, কোরআনে আল্লাহ বলছেন তুমি জান্নাতের বাগানগুলায় ওয়াজের মাঠে জায়গা করে দাও, আমি আল্লাহ জান্নাতে জায়গা করে দেবো। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, কোনো সন্দেহ নাই, ডাইরেক্ট কোরআন শরীফ। এটা কোনো রাজনীতিবিদের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তুমি একজনকে জায়গা করে দাও, আমি আল্লাহ জান্নাতে জায়গা করে দেব। অতএব ভাই আর দাঁড়াই থাকার সময় নেই, এই চেয়ারগুলো যে আছে চেয়ারগুলো সরাই ফেলতে হইব। যাকে মাজায় সমস্যা আছে তারা চেয়ারে থাকবে, আর কেউ চেয়ারে থাকতে পারবে না। উলামা ইকরাম স্টেজে জায়গা থাকলে স্টেজে চলে আসেন, মেহরবানি করে জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ। জলদি জলদি আমার জাদু ভাইরা, আমার লক্ষ্মী ভাইরা, আমার সোনা ভাইরা, জলদি জলদি লা ইলাহা ইল্লাল্লাহ। এই সামনে আর একটু জায়গা আছে, এখানে একটা পার্টি দিলেই হতো। এই সামনে জায়গা আছে তো অনেক, এটা পার্টি দিলে হতো, ঠান্ডা মাটি, ভাইদের কষ্ট হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জলদি জলদি বসে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই মুসলমানের বলা, এখন আমি কয়েকটা প্রশ্ন করব, মুসলমানের মতো উত্তর আসবে। রেডি? রেডি? বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? দুই হাত উচ্চ করে বলতে পারবেন? নামান, একসাথে উঠাবেন, একসাথে নামাবেন, আর্মি গো মতো, পুলিশ যে প্যারেড দেয় না ওইরকম। রেডি? রাখেন, আমিও তুলবো, আপনিও তুলবেন। যে আগ পেশ করে উঠাবেন নামাবেন এমন বর্দ কর্মু, মরার আগে লুল হয়ে মরবেন। কমান একসাথে, ঠিক আছে? এই হাত দুটা দেখাবেন কারে? আল্লাহরে হাত দুইটা দেখাবেন, একসাথে তুলবেন, একসাথে নামাবেন, ঠিক আছে? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। এক মগায় কি অবস্থা? আরে কইছে একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। এ খাড়া করছে তো করছে, মোনাজাত ধরছে একসাথে। আবার এবার যারা ফেল করবেন সে সব জায়গায় ফেল। রেডি? একসাথে উঠবেন, একসাথে, একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? কয়েক রেডি করতে হে খারাই দেবে। একসাথে উঠবে, একসাথে নামবে। এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত। মাশাআল্লাহ। এই হাত দুইটা কারে দেখাইছেন? এ যার নাম আপনার জবান দিয়ে উচ্চারণ করতেছেন, উনি কি আপন না? ওনার সাথে আপন কেউ আছে? বলতে পারবেন? আরে বাইরে আওয়ামী লীগের যত উইকেট পড়ছে করুণায়, করুণায় উইকেট পড়ছে না? বড় বড় মন্ত্রীর উইকেট শেষ। রাহেন আওয়ামী লীগের পরে না, বিএনপির পড়ছে। আওয়ামী লীগের গুলা প্রচার হয়েছে, বিএনপির গুলা খবর হয় নাই। কথা কর না কে? জানা যাইছে কিনা তাও জানি না। কারণ করুণায় কার খবর? বউ তার স্বামীর ওই রুমে যে দেখে না, বেটা খাইছে না মরছে। এমন এক গজব দিছে আল্লাহ। কথা কও না কেন? আওয়ামী লীগের যত, বিএনপির যত উইকেট পড়ছে, ছোট্ট একটা গজব দিছে আমার আল্লাহ। এতে বুঝাই দিছে কে আপন কে পর। অতএব বোঝা গেছে আল্লাহ রোগ দিছে, কিন্তু বাবা কোনো ঔষধ দেয় নাই। এর দ্বারা বোঝা গেছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি সর্বময় ক্ষমতার মালিক। এত বড় শক্তিশালী দেশ ইতালি, রাখো আস্তে কো, ইতালি, জার্মান, জাপান এবং সেই ম্যাক্রন, জারুয়া, বেজর্মা। আর ইতিহাস জানেন, আর মাঠ ঠিক আছে, বাপের ঠিক নাই। কোন দেশে সাইড দেওয়ার পরে বিয়ে হয়, ও মনে হয় 3 নম্বরে পড়ছে। মুসলমানের পোলা
কোন বাপ ঠিক থাকলে সে আমার নবীরে গালি দেবে এমন জালিম পৃথিবীতে জন্ম নেয় নাই। মক্কায় শুধু একজনে আমার নবীরে গালি দিয়েছিল, একজন। আবু জেহেল নবীরে মারছে, কিন্তু আবু জেহেল সবসময় আমার নবীকে সম্মান করত। উতুল্লিম বা'দা যালিকা জানিম, যে আমার নবীকে গালি দিয়েছিল সাথে সাথে আমার আল্লাহ বলছে তুই আমার নবীরে গালি দিস, তুই তো বেজরমা। আল্লাহ কোরআন দিয়ে বলে উতুল্লিম বা'দা যালিকা জানিম, তুই জারুয়া। আমি আল্লাহ তোর খবর জানি না, তুই আমার নবীরে গালি দেস। অতএব দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই জমিনের মালিককে। আরো জোরে বলতে হবে, এই জমিনের মালিককে। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? কথা বলেন না কেন? সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নিলে ঈমান থাকবে? জোরে খান। তাহলে বোঝা গেল হারাম জিনিস খাইবার সময়, হারাম কাজ করার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না। ঠিক না বেঠিক? তো এখানে যারা বসছেন এখন কি আল্লাহ নাম নেওয়া যাবে? গলাটা উচ্চস্বরে, এই জবান আমার আল্লাহ দান করেছেন, হয়তো জীবনে আর কোনোদিন সুযোগ পাবো না। বাজান সরকারের বিধিনিষি, সরকারের নিয়ম, ওয়াজ করলে ওয়াজ হতে হলো মাস্ক লাগাইতে হবে। ঠিক না বেঠিক? মাস্কে করোনা ফেরে? টাটকা একটা ভুয়া কথা। যদি করোনায় যদি মাস্কে ফিরতো, যেগুলো উইকেট পড়ছে এগুলো সব 7 মাস আগে গ্লাসের মধ্যে বলাইছে। কোন ফাঁকে জানো গ্লাসটা খুলে একটা তুতু ফেলছে, ওই সময় সবল মারছে। তাহলে বোঝা গেল মাস্কে না, আল্লাহ যারে দিবে তারে দিবে। হ্যাঁ, সরকারটা ফর্মালিটি রেখেছে, মাস্ক পরতে হবে, এটা ছোঁয়াছুঁই। এই যে ভাই, অক্টোবরের 2 তারিখ থেকে শুরু করছি, প্রথম দেয় না, এখন তো অনেক বক্তারে দেয় না, তবে আমারটা এখনো বন্ধ হয় নাই। গোপালগঞ্জ বিদায় মানুষ এই লেগেই না সম্ভবত, ওসি সব বুঝে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো যত জায়গায় মাহফিল করি হাজার হাজার মানুষ থাকে ভাই, আজও পর্যন্ত শুনি নাই এই মোর্শেদ আলম ভাইয়ের মতো যে আমার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দেখবেন কালকে আমার ফোন করে কইব না হুজুর কি ওয়াজ করে তুই গেলেন, 10,000 মানুষ হয়েছিল, এখানে 300 মানুষ হইয়া পড়ছে করুণায়। তাহলে বোঝা গেল ওয়াজের দ্বারা করুণা নাই। হ্যাঁ, কথা কও না কেন? কালকে যেখানে ওয়াজ করছি না, টাঙ্গাইল মির্জাপুর, আমার মনে হয় 40,000 মানুষ ছিল। কই সভাপতি আজকে কইল না যে 300 মানুষ হইয়া রয়েছে বাসায়? আমার আল্লাহ যাকে দিবে তাকে দিবে। করুণাকে ভয় করা যাবে না, কাকে করতে হবে? জোরে বলেন কাকে কাকে কাকে? অতএব ওই আল্লাহর প্রশংসা করছে, চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কালেমাতুশ শুকর আদায় করছেন, খুশি হয়েছে কে? ওই আল্লাহর কোরআন এখন আমি তিলাওয়াত করব, আপনি আমার সাথে তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কারো জবান বন্ধ থাকবে না, কোরআন তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াতের পরে যদি আপনি ইনশাআল্লাহ বলেন অথবা আল্লাহু আকবার বলেন, আপনার হার্টের রোগ হবে না, আপনার বাতের রোগ হবে না, আপনার ব্রেন টিউমার হবে না, আপনার ক্যান্সার হবে না। অতএব কোরআন তিলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে যত উত্তম চরিত্রের মানুষ বানিয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার নবী। ওই নবী আপনার আমার জিন্দেগীর মডেল। কোন নেতার মডেলে মডেলিং হতে হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগীর পরিবর্ধন করার জন্য তোমার নবীর চরিত্রই যথেষ্ট।
বাজান দুনিয়া এমন কোন নেতা পাইছেন যেই নেতা তার কর্মীগো মাঠে নামাইয়া হে মার খাইছে? বাংলাদেশে যত নেতা আছে মাঠে নামাই দেয়া হে গেলাসে বলাইছে। শুধু একজন মাত্র নেতা পৃথিবীতে তার কর্মীদের সাথে মার খেয়েছে, সে হল আমার নবী। 3টা বছর বিনা অপরাধে জেল কাটছে। জেল শুধু চোর, বদমাশ, হিরোইন খোর, গাঞ্জা খোর, ক্যাসিনো খোর এইগুলোই খাটে না, ভালো লোকেও খাটে। কথা কর না কেন? আমার নবী যখন জেলখানায় ঢুকলেন, এদিকে তাকান, কোরআন শরীফের কথা। শুধু এখন 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কোরআন এত সহজ না। এই পৃথিবীতে আজ আছে কাল নাই। আমি শুনেছি এই মাদ্রাসার জায়গা যিনি দান করেছেন আজকে তিনি দুনিয়ায় নাই। তার সন্তানরা আজকে মাদ্রাসার হাল ধরেছে। একদিন তারাও চলে যাবে, তার সন্তানরা হাল ধরবে। ঠিক না বেঠিক? আমার নবী চলে গেছে, এই কোরআনের হাল উলামা ইকরামের কাছে বিশ্বনবী রেখে গেছেন। এখন যদি আপনি কোন আলেমরা সন্ত্রাসী, এই কোরআনের কথা বলতে যে যদি বলেন সন্ত্রাসী, মনে হবে আপনার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোর বাড়ি কই, কোরআনে কি জবাব দিবে? কোরআন থেকে উত্তর নেন, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আরে ভাই, তোমার বাড়ি গাজীপুর সদর আর আমার বাড়ি লাউহে মাহফুজ। জানো এই জায়গাটা কোথায়? এ মানুষ, জানো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো আমার আল্লাহর ডাইন পায়ের গুরমুরের নিচে। এই এই মোবাইল আলে, এই মগাটা, তুই বাবুসটা আমি দেখি না, ওর মোবাইলটা দিয়ে দিত, কান পট্টে একটা দিত। ভাইজান, কোরআনের বাড়ি হলো তাহলে বোঝা গেল আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। ঠিক না বেঠিক? আমার নবী মিরাজের রাত্রে যে দেখে 30 পারা কোরআন বাইতুল মামুরের অলের সাথে লেখা। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ 6666টা আয়াতকে পাহারা দেওয়ার জন্য 6666টা ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। তুমি আর আমি কোরআন তেলাওয়াত না করলে কিছু আসে যায় না। এ মুসলমানের পোলা নাইরা, মুসলমানের পোলা নাইরা, তুমি ভাবতাছো কোরআনের হেফাজত দায়িত্ব তোমার না। অরুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন নেতার হাতে কোরআনের হেফাজতের দায়িত্ব দেই নাই। আমি 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাবের হেফাজতের দায়িত্ব মানুষের হাতে তুলে দেখে দিয়েছি। তারা সব গোল্লায় দিয়ে দিয়েছে, তারা সেটাকে ধ্বংস করে দিয়েছে। একটা মাত্র কিতাবের হেফাজতের দায়িত্ব আমার হাতে তুলে রেখে দিয়েছি। কেউ ধ্বংস করতে চাইলে ও নিজেই ধ্বংস হয়ে যাবে। বসো বসো, ওইসে এর লাভরে বাবা। চেয়ারম্যান যদি কালকে ডাক দেয় আয় কাঁদিয়া নিয়ে লোক কুত্তার মতো কোবাই তুই বসকে, এই চেয়ারম্যান দুজনে ডাক দেবে, তুমি পিছনেতে দৌড়ে সাইরে। চিনি না বাঙালি গুরু বাবার বাবা। এই খানের এই যে বিজয় দিবসে বেটা আমাদের বিজয় লাগবো কারে বেটা? এই দেশে কুত্তার মতো পাকিস্তানের পিড়াই খেদান লাগে বেটা। এই এরা যে মা বোনদের ইজ্জত নষ্ট করছে, হাজার হাজার মাদেরকে ধ্বংস করে দিয়েছে, এগো কারা ঢুকাইছে? তোমাকে আমার মতো মুসলমানরা ঢুকাইছে। হ্যাঁ, কথা বলো না কেন? বর্তমানে আসল মুক্তিযুদ্ধের দাম নাই, বুয়া গুলের দাম। হ্যাঁ, বয়স হলো 45 বছর বলে মুক্তিযোদ্ধা, তোমার মার পেটের মধ্যে গুতাগুতি করছে, ওইটা যুদ্ধ। আর এক বেটার 62 বছর বেটা স্টেম গান, টমি গান, এমজি মারছে কি মারা, হে বেটার নাম নাই। মানে দল করলে হে মুক্তিযোদ্ধা। কথা কর না কে? আমার বাড়ি গোপালগঞ্জ, আমি জানি না বাবা। কি বাবু তোমরা বেড়া 40 বছর থাকবো ইনশাল্লাহ।
তারপরে যায় ওই হে মুসলমানের বলার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? হে বেড়ে কি এর সাতার ক্ষমতা দেখাও, এক করুণার কাছে সব শেষ। ইতালি এত বড় দেশ, আমি ইতালি সফর করছি আমি জানি, আমি কানাডা সফর করছি আমি জানি। হ্যাঁ বেটা, লন্ডন এত বড় স্বয়ং সম্পূর্ণ দেশ, লাস্টে তারা বলতে বাধ্য হয়েছে সব ক্ষমতা শেষ, আমরা এখন গডের অপেক্ষায় আছি। আল্লাহ বুঝাই দিয়েছে, হে চান্দুগুলা, আমি যে একজন আসি, আমি রব, আমি যে সব, আমি এটা বুঝাই দিলাম, ঠিক না বেঠি? জানেন আমার রবের ক্ষমতা কত? আমি কোরআনের আয়াত পড়বো, যদি আস্তে আল্লাহু আকবার বলেন বাতের রোগে হেনতে শুরু হইব। আমার আল্লাহর ক্রেডিট সম্পর্কে বর্ণনা করে, এই যে চেয়ারম্যান মাইক ধরার আগে ওই যে হুজুর মাইক ধরে কত প্রশংসা করলো। একজন চেয়ারম্যানের কাছ থেকে কিছু পাওয়ার লাগে যদি এত প্রশংসা করো, আমার রব্বে কারিম এত পৃথিবী বানাইছে, এত কিছু করছে, হারে কি ছোট করে রাখছো? আজান শুনে মসজিদের ভিতরে দোকানের মধ্যে বয়ে বিড়ি টানো। করুণা আবার তারাইতে চাও, করুণা যাইব কি? তোমার দাদু ভাই নাকি করুণা যে কইলি যাইব গা? এই দেশ থেকে করুণা তার আবার একটাই সিস্টেম আছে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহর পাও ধরে কামতে হবে, তা না হলে করুণা এই দেশ থেকে যাবে না। করুণা ঢুকছে তো ঢুকছে, শেষ করে দিয়ে তারপরে যাবে। আর এগুলা ধরতেছে বাইসা বাইসা। আমার দিকে তাকান, মোড়া ক্যাসিহন ধরে না? তোমারই ধরবো না, দাঁড়াও একটু সবুর করো। টিটকারা মারতাছ, টিটকারা মারা গুলারে সোজা করে লেগে করুণা ঢুকছে এই পৃথিবীতে। এই যে লন্ডন কইছিলাম না, আই এম ভেরি কম কম কিম কিম পা উচিং কিম পাকা কি লকডাউন দিয়ে হল বইয়া রয়েছে, 30 বার লকডাউন দিয়ে হয়ে গেছে লন্ডনে। মিয়া ইতালিতে আবার মারছে লকডাউন। আল্লাহর ফরসা লাকি বাট পারি একবারে লুল্লা বানাই সার্বঘরের মধ্যে একবারে। এই যে ফ্রান্সের ম্যাক্রন, জারুয়েডা, এই জারুয়েডার মা ঠিক আছে, বাপ ঠিক নাই। এই জারুয়ায় কয় আমার নবী বলে চরিত্রহীন। এ তুই মুসলমান সম্পর্কে তোর আইডিয়াই নাই। আমরা আওয়ামী লীগ করি, বিএমপি করি, জামাত করি, নামাজ সারা বছর একক তো পড়ি না, ঈদের নামাজও পড়ি না, কিন্তু নবীরে গালি দিল ওরে ছাড়ি না। ওরে জানাই মাইরে ফেলতে চাই, ঠিক না বেঠে? এই মুসলমানের পোলা, আমার আল্লাহ নিজে বলেছে আমারে গালি দিলে আমি কষ্ট পাবো না, আমার নবীরে গালি দিলে আমি সহ্য করি না। একটা বার যদি আমার নবীরে কেউ গালি দেয়, ওরে জ্যান্ত পুঁতে ফেলবো। গাজীপুরে কে গালি দিয়েছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এই মুসলমানের পোলা, পৃথিবীতে আমার নবীকে যতবার গালি দিয়েছে মক্কায়, ততবার আমার আল্লাহ কোরআন দিয়ে কাউন্টার দিয়েছে। দেখো আমার নবীরে গালি দেয়া হলো আটকুরা বলে, লেস কাটা। কি বলে আমার আল্লাহ কোরআনে? শোনো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনারা গালি দিছে একটা, আপনারা সুখ দেই 3টা। এক নম্বরে আপনার গালি দিছে, আমি দেখতেছি আপনার মনের অবস্থা ভালো না। এই চেয়ারম্যানের দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি স্টেজে অপমান করে কষ্ট পাবে না? একদল হয়তো তার কষ্ট দিবে, 10 দল খাড়ায় যাবে তার কাছে সরি সরি বলার জন্য। কারণ চেয়ারম্যান আপনাদের চিফ গেস্ট, আমি চিফ গেস্ট। আমার আল্লাহ আমার নবীর পৃথিবীর জন্য চিফ গেস্ট করে পাঠাইছে, এবং কিয়ামতের মাঠে আমার নবী থাকবে চিফ গেস্ট। আমার আল্লাহর ডাইন পাশে চেয়ারে বসা থাকবে কিয়ামতের মাঠে আমার নবী। আমার নবীর কাছে না জিগাইয়া কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। হরিমাত আলাল আমবাই হাত্তা আদখুলা, আমি নবী ঢোকার আগ পর্যন্ত কোন নবীরা ঢুকতে পারবে না। এত বড় ক্রেডিট পূর্ণ নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছিল বেঈমান উতবা বিন রুবিয়া। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্র কোনো কলঙ্ক নেই। ম্যাক্রন তুই যদি জানতি আমার নবী কি, তুই যদি জানতি
বিশ্ব নেতা কাকে বলে? আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। তুই কি আমার নবীর ফকিন্নির পোলা ভাবছস? তুই কি আমার নবীকে ফকিন্নি বংশ ভাবছস? তুই কি আমার নবীকে ভিক্ষুকের পোলা ভাবছস? তুই আমার নবীর চরিত্র নিয়ে কথা বলস? আমার নবীর মতো দামি বংশ পৃথিবীতে কারো নাই। لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف। এখানে শেষ না, এটা আমার নবীর বংশের পরিচয়। কুরাইশ বংশ কত দামি, এখানে শেষ না। পৃথিবীতে তদানীন্তনকালে 3টা পরিবার ছিল সবচেয়ে ধনী। তার ভিতরে 1 নাম্বার হুজুরের নানা। এই আমার নবীর নানার কথা বলবো, যদি আল্লাহু আকবার আসতে বলো, আমার নবী বেজার হইব। আমার নবীরে গালি দেশ, নবী চরিত্রহীন। নবী মুহাম্মাদের বংশটা একটা ভিক্ষুক বংশ। এত বড় সাহস তোর? আজকে বাংলাদেশের একটা মেয়ে লোপা লন্ডনে প্রবাসী হয়ে আমার নবীর গালি দিয়ে বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। তুই বাংলাদেশে আয়, তুই বাংলাদেশে আয়, দেখ বাংলাদেশে আয়। আমার নবীর কলিজা আগুন লাগাইছ, তুই কোথায় দিয়ে কোন এয়ারপোর্ট দিয়ে নামবি? তোরে মাইরা দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলমু, তোরে মাইরা দরকার হয় ফাঁসির মঞ্চে ঝুলব। তুই জানোস না লোপা, বাংলার মানুষ আমার নবীরে কত ভালোবাসে। হতে পারে সে আওয়ামী লীগ করুক, হতে পারে সে বিএনপি, হতে পারে জামাত ইসলাম, হতে পারে হুজুর গো 32 দল, কিন্তু আমার নবীরে গালি দিলে তখন আর কোনো দল থাকে না। আল্লাহরে গালি দিলে দল থাকে না। কোরআনকে যদি কেউ গালি দেয় তখন আর দল থাকে না। প্রমাণ হয়ে যাবে এখন 2 চোখের পানিতে। বাজানরে, আমার বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র খারাপ। এই উতবা বিন রুবিয়া, আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমার নবীর গালি দেশর উতুল্লিম বাদা যালিকা জানিম। তোর জন্মের মধ্যে ভেজাল আছে, আমার নবীর জন্মের ভিতরে ভেজাল তো দূরের কথা, নবীর বংশের মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবীর নানার কথা বলি। আমার নবীর নানার নাম ছিল আব্দুল ওহাব জুহরি। এই আমার নবীর নানার নাম আব্দুল ওহাব জুহরি, পুরা মদিনার ভিতর সবচেয়ে বড় ধনী। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব পুরা মক্কার মধ্যে ধনী। তুই আমার নবীর সম্পর্কে জানোস? ম্যাক্রন জানোস তুই? আমার নবী জীবনের প্রথম যেই নারীকে বিবাহ করেছেন আমার মা, আপনার মা খাদিজা। তদানীন্তনকালে মহিলাদের ভিতরে সবচেয়ে বড় ধনী খাদিজা। আমার নবী কোনো ভিক্ষুক বংশের ছেলে না। নবীর চরিত্র কোনো ভিক্ষুক চরিত্রে নয়, যাদের টাকা পয়সা থেকে উঠে আসে না, যারা ধনী পরিবারের সন্তান, মনে রাখবেন তাদের কলিজা আগের থেকে বড় থাকে। আর যারা ফকিন্নির পোলা হঠাৎ করে মানুষের মাইরা ধাইরা কোটিপতি হয়, এগুলো নজর তাই ফকিন্নি। আমার নবীর বংশটাই তো ধনী। নবীর নানা পৃথিবীর ভিতর সবচেয়ে বড় ধনী। এই আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। আমার নবীর নানা মদিনার প্রেসিডেন্ট, আমার নবীর দাদা মক্কার প্রেসিডেন্ট। নবীর দাদা গেছে নবীর নানার দেশে ব্যবসা করতে। ইন দ্য মিন টাইমে দারোয়ানের সামনে যে জিজ্ঞাসা করে এই বাড়ির মালিককে। নবীর নানার বাড়ির সেই প্রেসাদ, সেই কাঠামো এখনো পর্যন্ত আবহাওয়ায় পড়ে আছে। আমি গুনাহগার 2 বার গেছি। সে বদরের থেকে 160 কিলোমিটার দক্ষিণে জায়গাটা, সে আবহাওয়া বস্তি জুলহুলাইফা শহর, যেখানে আমার নবীর নানার প্রেসাদ এখনো পড়ে আছে। এই কয়েক মাইলের মধ্যে নবীর নানার জায়গা ছাড়া কারো জায়গা নাই। কত খেজুরের বাগান এখনো পর্যন্ত নবীর নানার পড়ে আছে। বাজানরে, হুজুরের দাদা আব্দুল ওহাব জুহরির বাড়ির সামনে ডাক দিয়া বলে, এত সুন্দর প্রেসাদটা কার? দারোয়ান বলে, আপনার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব, ওনার নাম আব্দুল ওহাব। 2 জনের নামের শুরুতেই আব্দুল আছে, বোঝা গেল আপনারা দুজনই আল্লাহর বান্দা।
কেন আগমন ঘটছে এই বাড়িতে বলবেন কি? ব্যবসার জন্য যাইতেছিলাম সিরিয়ায়, রাস্তা ভুল করে দেখে এসেছি। তোমাদের বাড়িতে একটু রাত্র থাকা যাবে নি? আমার মালিক এখন মাগরিবের নামাজ পড়ছে, একটু ওয়েট করেন দেখি থাকা যায়নি। মালিকের নামাজ শেষ হয়ে গেল, কারণ ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল বাবা, যোহর আসর মাগরিব। এটা ঈসা নবীর ধর্মের প্রচলন তখন সারা পৃথিবীতে ছিল, কারণ নবী তো এখনো আসে নাই। ঈসা নবীর ইবাদতগুলো ঈসা নবীর ধর্মের মানুষগুলো পালন করতেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীর দাদা আর নানা ছিল ঈসা নবীর ধর্মের পরে বিশ্বাসী। কথা কন না কেন? তখন ঈসা নবীর ধর্ম হলো বৈধ ধর্ম। মুসলমান ভাইরা রে, কোন নবীর গাড়ি যাচ্ছে নাস্তিকের বাচ্চারাও। আমার ওই নবী ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী যেমনে দামি, আমার ওয়ারিস উলামা ইকরাম তেমনি দামি। আজকে আলেমদেরকে গালি দাও, একবার কি ভেবে দেখছো নি? এই দারুল উলুম মাদ্রাসায় রাত 3টায় আইসা দেখো কোরআন শরীফকে বুকে নিয়ে কেমনে হেফজখানার ছেলেগুলি কাঁদে। আজকে যিনি মাদ্রাসার বাগান করে দিয়ে এইখানে ঘুমিয়ে আছে বাবা, শত কোটি টাকার সম্পদ দিয়ে গেছে আল্লাহর বান্দা। বেনিফিট কি পাইছে জানা? তার চক্ষু যত দূর যাবে বাবা, তার কবরটা আমার আল্লাহ তত বড় জায়গা করে দিবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। এই কোরআন নিয়ে হাতে নিয়ে বলছি ভাইরে, আমি আমার মায়ের নামে একটা মসজিদ করতেছি, কোটি কোটি টাকা খরচ করিয়া। আমি মাদ্রাসায় এতিমখানা করছি আমার মায়ের জন্য রে ভাই। দুনিয়ায় যারা মা বাবার জন্য একটা টাকাও খরচ করবা, তোমার সন্তান 10 টাকা একদিন খরচ করবে। দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, ওই দরদি আজকে জানি না। তোমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 2 জন আসছে বাজার, জানি না তাদের মা বাবা আছে কিনা। বাজান, মা যদি বেঁচে থাকে, চেয়ারম্যান হইবার পরে যখন মার কাছে দাঁড়ায় বলতো, মা ও মা আমি চেয়ারম্যান হয়েছি মা, মা সন্তানের মুখে চুমা দিয়ে বলবে, বাবা যেদিন থেকে তুমি টাকা দাখিল দিছো সেদিন থেকে আমি মা ঘুমাই না। পৃথিবীর সবাই বাবা স্বার্থের পাগল, একজন মাত্র দরদি স্বার্থ নিয়ে তোমার আমারে বড় করে নাই, সে হলো মা। আজকে আমার নবীর কথা শুনিয়া যারা কাঁদবা গো বাজার, এখনই তোমার মায়ের কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ যুবক, তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, তোমার সন্তান একদিন কাঁদবে। তুমি যত বড় আল্লাহর ওলি হও, তুমি যদি মার জন্য না কাঁদো, তোমার সন্তান কোনোদিন তোমার জন্য কাঁদবে না। তুমি রাত 3টায় আসিয়া দেখো এই মাদ্রাসায় হেফজখানার ছেলেগুলা কোরআন শরীফ বকিনে এইভাবে কান্দে। আল্লাহ যিনি আমাদের জায়গা দিছে, যারা আমাদের খাওন দেয়, আল্লাহ তাদেরকে তুমি কখনো জাহান্নামের আগুনে ফেলো না। এই ছেলেগুলা কোনোদিন জিএমবি হতে পারে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। আজকে মুরগি চোরা সাহারিয়া
হে কলম চোর, খাতা চোর, মুরগি চোর, এই সাহারিয়া, এই নাস্তিকটা কয় বঙ্গবন্ধু পয়সা থাকলে বলে ইনশাল্লাহ উঠাই দিত। ও যমুনা টিভির টক শোতে বই এই কথা কয়, হালাকি আমার গোপালগঞ্জের বঙ্গবন্ধু নয়, সারা বাংলার বঙ্গবন্ধু। সে বলেছিল এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। আরে মুরগি চোরাই কয় ইনশাল্লাহ উঠাই দিত। আরে এখনো প্রধানমন্ত্রী গলা টিপা মারে না কে? মুসলমানের বলা হাসবা না, শুধু আওয়াজ দাও। এই সমস্ত নাস্তিক গুলা টক শোতে যাইতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। দেশের ভাবমূর্তি নষ্ট করবা তোমরা, টক শোতে যাইয়া দোষ দিবা প্রধানমন্ত্রীর, বাইরে গালে চল ফাটাই হলাম। বঙ্গবন্ধু থাকলে ইনশাল্লাহ উঠে দিত। এই বেটা দেশ স্বাধীন করছে ইনশাল্লাহ দিয়া, আর দে ইনশাল্লাহ বলে উঠে দিত। কতবার বদমেশ এটা। করুণা যাবে না এত তাড়াতাড়ি, অপেক্ষা করো। করুণা তোমার দুলাভাই না, কইলি যাইব গা। কষ্ট হইতেছে? আমি আপনাদের চোখে পানি দেখছি, তোমাকে চেয়ারম্যানের চোখে পানি দেখছি। এই যাদের চোখে পানি আছে তারাই মনে রাখবে আগে জান্নাতে যাবে। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ক্ষমতা যতদিন চেয়ারে আসো ততদিন তোমার দাম আছে, ক্ষমতার মসনদ যেদিন শেষ তোমার কোনো দাম নেই। এই যে আওয়ামী লীগের এত, আওয়ামী লীগের এতবার যারা আওয়ামী লীগের জন্য জীবন দিছে, রাস্তার রাজপথে নামিয়ে গেছে এই আওয়ামী লীগকে টিকাই রাখার জন্য, তারা করুণায় মারা গেছে, একটা নেতাও জানাজায় আসে নাই। এলো তোমার দলের ছাতা, তারা গেল করুণায়, কেউ জানাজায় যায় না। যারা প্রেসিডিয়াম সদস্য ছিল তারাও মারা গেছে, কেউ জানাজায় যায় না করুণার ডরে। যারা দুনিয়ায় যায় না ওরা আখেরাতে তোমার কলাটা ধরাইবে, কেমনে বুঝলা? দল দল করো বেটা, দল কে আর কে প্রেমিক আল্লাহ করুণা দিয়ে বুঝাই দিছে। এখন একজন মাত্র দল, পলিটিক্যাল হিসেবে যেটা মনে হচ্ছে সেটা করেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু কোরআন হাদিসকে বুকে নিয়ে সদা সর্বদা আল্লাহকে ভালোবাসবেন। নবীরে গালি দিল আর জাগায় মাইরে ফেলবেন পিড়েয়া। আল্লাহর কোরআনের কথা ডাইরেক্ট নবীরে যারা হিট করবে জাগায় মেরে ফেলবা। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা বেড়া। এই কথা ভাবলে ভাবুনি যে আমি মোরতাদ হয়ে গেছি বা আমি জিএমবি হয়ে গেছি, না। আল্লাহ বলে আমারে গালি দিলে তওবা করার সুযোগ আছে, নবীরে গালি দিলে কোনো সুযোগ নাই, আর জাগায় ফাঁসির মঞ্চে দিবি। এই জন্য তো সৌদি আরবের নবীরে গালি দিলে ওর লাশও খুঁজে পাওয়া যায় না। কষ্ট হইতেছে? চলে যাবেন, বেশি সময় ওয়াজ করবো না, চিন্তা নাই। রাখো, দুটা চেয়ারম্যান বই রয়েছে, মেয়ে হ্যাগো শোভা দেও, অল্প সময় হইব। হেরা পাইব না লজ্জা এখন উঠতে, কিন্তু আমি তাকে বেশি সময় রাখতে চাই না। তবে তারা বসলে আবার ক্ষমতা আইবে আমি জানি, আর চলে গেলে কি হইব আমি জানি না। তবে হ্যাগো লেগে দোয়া করেন, হেরা দুদিন বইয়ে থাও ইনশাল্লাহ। কন কারণ চেয়ারম্যানরা আহে, অনেক লোক লে আহে জানি, এখন পিছে পিছে অনেক লোক আহে, গেটু মেটু স্ক্রু টাইট মাইট ওল্টু সোল্টু বল্টু। চেয়ারম্যান কিন্তু কয় নাই আমাকে লগে আয়, হ্যাঁ আইস এমনি চেয়ারম্যান সাহেব আমি আপনার লেগে জান দেই, আজকে এবার চেয়ারম্যান গিয়ে যাইব গা, আইকেল একটা বাসলে খারাই থাকবে। তবে হৌরের পুতে তুই কম জ্বালাস তাই তো ডরে, কিন্তু একদিন তোর তো আইসি, আজকে তোর ঢুকমো আমি। ইন্দিরা গান্ধীরে মারছে তার বডি গেটে, কথা কন না কেন? বঙ্গবন্ধুরে মারছে তার একবারে কাছের লোকে, তার আগের দিনও তারা গোস দিয়ে খিচুড়ি খাওয়াইছে। হে মুসলমানের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, আমি জানি না। অতএব ক্ষমতায় একজন মারার পরে কোনোদিন তার ক্ষতি করে ছিল আমার নবী। সে হলো নেতা, আর যেগুলো দেখো সব হলো খেতা। যতদিন ভালো আছে বিচাই হইতে পারবা, আর খেতা ছিঁড়ে যাইব আর দাম নাই। এই এলো তোমার নেতার খেতা। কষ্ট হইতেছে? ওগা একসাথে বলবেন, এই জমিনের মালিককে আল্লাহ। এই আরো জোরে খাও, আরো জোরে খাও। হে মাইক এলা বেড়া, মাইক ভালো কর। ছাতা বারে আর কমে, ছাতা কি এর মাইকটা মাইক লেগেছে। হে মুসলমানের পোলা বলেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। যদি কেউ বলে আমার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে, ও মানুষটাও শয়তান। কারণ শয়তানও আমার নবীর সূরত ধারণ করতে পারে না। বাবা
এখন আবার কান্দেন। আব্দুল ওহাব জোহরি নামাজ পড়ে বেরোইছে। আরে আপনার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ, আমার নাম আব্দুল ওহাব জোহরি। আরে দোস্ত, আমরা একই পরিবারের সন্তান। তুমি মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। ঢোকো ঢোকো। ঢুকছে। দুই বন্ধু অনেকদিন পরে সাক্ষাৎ, তো অনেকদিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার কারণে দেখা হয় না। এই যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে, সেই বাল্যকালে ক্লাস 5-এ পড়ছে। একজন চলে গেছে লন্ডন, একজন চলে গেছে ঢাকা, একজন বনানী, একজন যাত্রাবাড়ি, একজন কেরানীগঞ্জ, একজন গোপালগঞ্জ, একজন মানিকগঞ্জ, যায় না? হঠাৎ করে দিয়ে একদিন দেখা, আরে দোস্ত ভালো আছিস, চিনোস নাই? আমি কেতর আলী। ওই যে তুই ক্লাস 5-এ পড়তি, তুই বৃত্তি পাইছিলি, আমি পাই নাই। আমার ব্রেন বেশি ভালো আসছিল না, টাকা ছিল কিন্তু ব্রেন ভালো আসছিল না। তুই গরিবের পোলা, তোর বাপ রিক্সা চালাই তো, তোর ব্রেন খুব ভালো ছিল, বৃত্তি পাইছিলি। তোর কলম দিয়ে আমি পরীক্ষা দিছিলাম, তোর পরীক্ষা দিয়ে আমি বৃত্তি পাইছিলাম। আরে দোস্ত, হ্যাঁ, আরে বয় এক কাপ চা খাবাই, তুই আমার অফিসে আইসর। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মনাজাত করে দিলাম। এরকম আছে কি নাই? জোরে কহ। একটা ঘটনা দিয়া মাঝখান দিয়ে একটা ঘটনা মনে পড়ে, চেয়ারম্যান সাহেব পকেটে রাখবেন, এই সমস্ত ঘটনা কাজে লাগবে রাজনীতির ক্ষেত্রে। রাজনীতি মাঝে মাঝে আমার কাছে হিগেন, খালি আমাকে হিগাইয়েন না। যে বেটারা সুরা কেরাত শিখাইতে পারে, যে বেটারা খুদ্দায় বইয়া ওয়া শিখাইতে পারে, ওই বেটারা অনেক কিছু শিখাইতে পারে। কারণ এই কোরআনটা সম্পূর্ণ আইনের বই। এটার ভিতর পরিণতি গৈরনীতি এমন কোন নীতি নাই যে কোরআনে নাই, সব নীতি আছে। কিসের কার সাতার ব্যারিস্টার বেটা, আয় না সামনে, তোর আইন হিগাই দিব। কথা কর না কে? একজন আলেমকে আল্লাহ 10টা এলেম জ্ঞান দান করে, তারপরে সে মাস্টার্স পাস করে। আমরা বলে কিছুই বুঝি না, আমাকে পাকিস্তান পাঠাই দিব। আরে বেটা 14টা দেশ ঘুরছি আমার বাংলাদেশের পাসপোর্ট দিয়া। বাংলাদেশের পাসপোর্ট বলে ভিসা দে না, এ কোন মগা কইছে বেটা? যে দেশে খারাপ হয় সেই দেশের ভিসা জেহাদি পাইব। কথা কও না কেন বেটা? আমরা সুপারস্টার, আমরা পাকিস্তান যামুগা। কষ্ট হয় অজ্ঞা। আমি আর বড় ওয়াজ করব। গাজীপুরে আমি ওয়াজ নেই না, কি লেগে যেন ভুলে একটা নিয়ে হয়ে গেছে। তবে গাজীপুরের মেয়ের জন্য আমি দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি, জাহাঙ্গীরের জন্য। এই জাহাঙ্গীরকে আমি আজ থেকে 18 বছর আগে চিনি, আলহামদুলিল্লাহ বলেন। তখন সেই কলেজে পড়ে, তখন জাহাঙ্গীর মেয়র তো দূরের কথা, মেয়রের ও স্বপ্ন দেখতো না। তখন থেকে তার বাড়ির মাদ্রাসায় মাহফিল করতাম, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আপনি ভাবতেছেন আমি 2 দিনের চোখড়া, এই যে পাহে পুহে নাই মনে করছেন, আমাকে প্রধানমন্ত্রী কিন্তু অর্ধেকও পাহে নাই এখনো। গোপালগঞ্জের লোকের পাকে কম, খুব দেরিতে পাকে। 20-21 বছর ওয়াজি করি বেড়া, আলহামদুলিল্লাহ বলেন না কেন? তোমাকে মাসারে প্রিন্সিপাল দিল আশরাফ কয়, ভাই আজ থেকে 15 বছর আগে হুঁচি লিয়াস রহমান জিহাদি আপনাদের হেমনি আছেন। আমি বললাম এমনি থাকবো বড় আপন, তো এগুলো বান্ধানু। কারণ কোরআন বুকি নিয়ে ঘুরি, পৃথিবীর কাউরে ভয় পাই না। কথা কর না কে? কষ্ট হইতেছে হয় না জানি, ইনশাআল্লাহ একটু সবুর করেন। আল্লাহ, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? নবীর দাদার সাথে মিলে দেয়। 2 বন্ধু একসাথে রংপুর লেখাপড়া করছে, বাস্তব ঘটনা, এটা কোনো কোরআন হাদিসের ইতিহাস না। চেয়ারম্যান সাহেব 2 জন আইসেন, এই জন্য বলি মনে রাখবেন রাজনীতির ক্ষেত্রে। 2 বন্ধু একসাথে কলেজে পড়ছে, একসাথে ক্লাস 3 থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত পড়ছে, কলেজে পড়ছে রংপুরে। বাপের টাকা আছে, কোটিপতির পোলা, মেম্বার সাহেবের পোলা ছিল, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়িয়া মাস্টার্স পাস করছে। মাশাআল্লাহ, সে এরপরে ব্যারিস্টারি করে, পিএইচডি করে মাশাআল্লাহ একজন ব্যারিস্টার হয়েছে। আর ওই যে গরিবের পোলা, ওর কপাল খারাপ, ও মাস্টার পর্যন্ত যাইতে পারে নাই, কাম কাজ পায় না, রিক্সা চালায় ঢাকায়। দেখবেন অনেক রিক্সা চালক আছে মাস্টার্স পাস, কাম নাই, করুণের ভিতরে রিক্সা চালায়। কথা কন না কেন? গার্মেন্টস বন্ধ, অফিস বন্ধ, কি করবো? অফিসের সময় ঘর ভাড়া দেবো কি দিয়া? এই করোনার ভিতরে কে আপন কে পর বোঝা হয়ে গেছে। ঘর ভাড়ার মালিকগুলো কেউ ছাড়ে নাই। আমাকে বকা দেয় বেড়া, আমি গুনাগার। একটা আমার বাড়িতে চেয়ারম্যান সাহেব আমি 3 মাস করে ঘর ভাড়া ছেড়ে দিচ্ছি। জিজ্ঞাসা করতে পারেন, বানানো কথা আমি বলি না, আমার কথা রেকর্ড হচ্ছে। আমি লক্ষ লক্ষ টাকা তেরান দিছি। আল্লাহ শুকর, আমি গরিব মানুষ। আর অনেক বাড়িওয়ালা আছে জালিম, করোনার ভিতরে 1 টাকা ছাড়ে নাই। তুই মর গা, কম কামাইছিস, দেবেটা হইতে আছে না নাই? এগুলোর বিচার মরার সময় আগ করে থাকবো। ওই লোক কই যায়? এ ভাই, কই যাও তুমি? হ্যাঁ যাইও না, বহ।
ঠিক আছে আপনি যান, বাচ্চাটা যান, আমি দেখি নাই, যান ইনশাল্লাহ যান, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এদিকে তাকান ভাই, তো রিক্সা চালাইতে চালাইতে বনানীতে, 6 নম্বর সেক্টরে বনানীতে এক বড় লোকের বাড়ির সামনে বৃষ্টি নামতেছে, গুড়ি গুড়ি রিক্সাটা ব্রেক করে দাঁড়াই গেছে। বাস্তব ঘটনা বেটা, খালি ফেসবুকে দেখোস জাকানাকা জাকানাকা দিল কানা, এইগুলো দেখোস, এইগুলো দেখতে পারোস না, মগার মগা। ফেসবুক চালাই চোখও শেষ, কানও শেষ, 14 বছরের পোলা ব্যাটারি ছাড়া হয়ে যায় না, চশমা না হলে হে বই পড়তে না। মা আমার চশমা না কে চোখ, কিন্তু চশমা চোখ আল্লাহ দেশে 2টা 4টা করতে পাইলি তুই, এই বয়সে 4টা কই পাইলি বেটা? 20 বছর ওয়াজ করি বেটা, এখনো 14 বছরের পোলার মধ্যে চোখের পাওয়ার। আল্লাহু আকবার কেন? যারা কোরআনের জন্য, আল্লাহর জন্য দেখে দেখে নামাজ পড়বে, কোরআন পড়বে, তাকে চোখ এত তাড়াতাড়ি যাইব না, এটা আল্লাহর ওয়াদা। চোখ খরচ করবি ফেসবুকের পিছনে, 2 দিন পর তেমনি ব্যাটারি যাবে, কত চায়না সেট লাগানো, আর যে ফরমালিন যুক্ত খাস ও তেমনি শেষ পাওয়ার। টাকা ওই দিকে তো উপরের থেকে দেখ, সিসি ক্যামেরায় দেখছে বড় লোক ব্যারিস্টার, দারোয়ান মফিজ, জি স্যার, ওখানে কে? স্যার একটা গরিব মানুষ, রিক্সা বৃষ্টি নামতেছে, আপনার সামনে দাঁড়াইছে, গেট আউট। টেলিফোনে কয়ে দিছে, দারোয়ানে কয়ে, ভাই সরি আমি আইফাস, চিন্তা করেন না, জজ সাহেবের বাড়ির দারোয়ান ওই আইফাস, পেটের লেগে খারাইছে, ভাই আমার চাকরিটা খাইও না, হিন্দা ভাগো। ও লাভ দেখে বেড়ায়, আমি বি অনার্স পাস, কি ভাবো, শুরু করছে ইংলিশে, ও আই পাস ও বিএ পাস, ইংলিশে টকিং হয়েছে 5 মিনিট, উপরেতে দেখতেছে ধাক্কা ধাক্কির পর্যায়ে হয়ে গেছে গা, উপরের থেকে কুইদা আইছে ব্যারিস্টার, রিক্সা চালক কয়, তুই হওয়াই গন্ডা, এ তোর নাম আকরাম আলী না? আরে আমি কুদ্দুস, আরে আকরাম ভাই না তুই? আরে একসাথে লেখাপড়া করছি ভাই, তুই এইখানে শুনছি বনানীতে বাড়ি করছ, এইখানে গেট আউট ভাগো। চিনাও কিন্তু চেনে নাই, জোরে কন চেনে নাই, আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। সেরা গামছা দিয়া এই বৃষ্টির মধ্যে ওখান থেকে চলে গেল, কিছু দূর যাইবার পরে একটা খোলা আকাশের নিচে চাইয়া চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। মালিক, একই স্কুলে পড়লাম, মসজিদে ভালো খারাপ ছাত্র ছিলাম না, কপাল দোষে আজকে আমি রিক্সা চালক ব্যারিস্টার, আজকে আমাকে গেট আউট করে তাড়িয়ে দিল। চিনছে, আমি বুঝতে পারছি চিনছে, কারণ ও আমাকে দেখার পরে 30টা সেকেন্ড আমার দিক তাকিয়েছিল, কিন্তু আমাকে হয়তো ক্ষমতার গাম্ভীর্যতায় আমাকে তাড়িয়ে দিল। তোমার বিচার কি নাই? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাজানরে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলে, আর রিকশাই মহল্লায় চালাবো না। এ ভাইয়া, 1.5 মাস চলে গেছে, মনের কষ্টই গলিতে আর ঢোকে না। হঠাৎ করে বাজান ফজরের নামাজের পরে রিকশাটা একটা যাতে রওনা দিছে। কিছু দূর যাইবার পরে দেখে একটা পাজারু প্যারাডু গাড়ির মধ্যে, গাড়ির দরজাটা ভাঙা। একজন লোক রাস্তার উপরে তার মেয়েটা নিয়ে বাবা পড়ে আছে বেহুশ হইয়া। সবাই কেউ লজ্জায় ধরে না, কেউ ডরে ধরে না। শীতকাল, কারে ধরবো? কে মৃত্যুর সার্টিফিকেটের জন্য পাগল হবে? এখনো জানটা বাকি আছে। রিক্সা চালক দৌড়ে আসিয়া কয়, দেখি দেখি কে? বলে একটা বালুর ট্রাকে গাড়িটা মেরে দিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত লোকটা রাস্তার উপরে পড়ে আছে, কেউ ধরে না। রিক্সা চালক একটু খোসা দিয়ে উল্টাই দেখে আর কেউ না, আমার সেই ব্যারিস্টার বন্ধু। সকালে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কুয়াশায়। যুবক রে, কিসের বাহাদুরি দেখাস ভাই? কোনদিন বন্ধুরে ভুলে যাস না। আমার আল্লাহ বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য তার নবীরে তার বাড়িতে লয়ে গেছে বাবা।
পৃথিবীর কোন নবীর হাবিবুল্লাহ বলে আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহর বন্ধু বলে কোন নবীর ডাক দেয় নাই। আমার নবীর হাবিবুল্লাহ ডাক দিছে বিদায় এই বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আল্লাহর বাড়িতে নবীর লয়ে গেছে। বন্ধুত্ব যে কি জিনিস এটা আমার আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহ সবচাইতে মুমিনের বন্ধু। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন আমার সাথে বড় বন্ধুত্ব করবে, আমি আল্লাহ বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার নামে দলিল করে দিব। বাজান এখন চোখের পানি ফেলবা। রিকশায় তাড়াতাড়ি বন্ধুরে কোলে নিছে, একজনকে বলে তোমার পয়সা দিব, আমার এই গামছাটা দিয়ে মাথাটা বান্ধাও। মেয়েটারে নিজে এক হাত দিয়ে নিছে, বন্ধুরে রিকশার উপরে শোয়াইয়া রিকশা এক হাত দিয়ে প্যাডেল ধরিয়া বাবা প্যাডেল মারতেছে, মারিয়া হসপিটালে লয়ে গেছে। মেয়েটা বাবা বেহুশ, অস্ত্রোপচার হয়েছে, অবাদান হুশ ফিরে আসছে। বন্ধু জিজ্ঞাসা করছে কে আমারে কুয়াশার মধ্যে হসপিটালে নিয়ে আসলো? বলল স্যার এখনো সে রিসেপশনে বসে আছে। ভাইজান এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহর দেখায় দিবা, আল্লাহ তোমার বিচারে জমিনে আছে। হসপিটালের বেডে শুয়ে আছে বন্ধু, জিজ্ঞাসা করছে কে আমাকে হসপিটালে এনেছে? বলে একটা রিক্সা চালক এনেছে। কে সে তার একটু আমি দেখতে চাই, আমার মেয়েটার খবর কি? আপনার মেয়েটার সে জীবন বাজি রেখে কোলে করে নিজে নিয়ে আসছে, স্যার সে পাশে আছে, এখনো সে বাসায় যায় নাই। ডাক দিয়া নিয়ে আসা হইল, রক্তমাখা গামছাটা বন্ধুর সামনে দাঁড় করায় বলে বন্ধুরে তোর সমস্ত রক্ত আমার এই গামছায়। তোর শরীরের রক্ত যেমন আমার শরীরের রক্ত তেমন। দোস্ত ধনির রক্ত আমি গরিবের গামছায় লাগছে, তুই মাইন্ড করিস না দোস্ত, আমার গামছাটা তোর শরীরে লাগছে। ব্যারিস্টার সাহেবের আর বুঝতে বাকি নেই, থাবা দিয়া হাতটা ধরিয়া বুকের উপর রাখিয়া কয় বন্ধু রে আমি আজ থেকে ভুলে গেলাম, আমার ভিতরে একটা যেই জিনিস ছিল ওটাকে বের করে দিলাম। আমি আজকে নতুন প্রজন্মের মতো আমার মেয়েটার জানটা তোর ছিলেন আল্লাহ ভিক্ষা দিয়েছে, বলতে এই বিনিময় কি চাস? এখন একটা চিৎকার দিবা, 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাই দিবা। বাস্তব ঘটনা আমি পেপারে পড়ছি আর কাঁদছি গো বাজান। আমার আল্লাহ কি বানে। ওই বন্ধু সুস্থ হওয়ার পরে দোস্ত আমি তোর কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, যখন তুই ব্যারিস্টারের ইজলিসে বসবি তোর এই কলম দিয়ে রায় দিবি, কোনোদিন গরিবের সাথে বেঈমানি করবি না, গরিবের বিপক্ষে কলম ধরবি না। তোর রক্তের কসম দিয়া বল, রক্তের কসম দিয়া বল। গরিবের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না গো। তুই আমার অপমান করে তাড়াইবার পরে আমি একটা রাত্র ঘুমাই নাই রে দোস্ত, ঘুমাই নাই। আমি তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, ও আমার ধনী ভাইরা, ক্ষমতা চিরদিন নয়, এমন একদিন আসবে তোমাদের বিগত দলের কত বড় বড় এমপি মন্ত্রী ছিল, আজকে বাবা সাইরানার মূল্য তাদের সমাজে নাই। অনেক আছে দেশে আসতে পারে না, কথা বলো না কেন? সবকিছুর মালিক কে? কষ্ট হইতেছে? এবার আবার কানবা, আরে দোস্ত তুই আব্দুল মুত্তালিব না? হ্যাঁ, আরে আমি আব্দুল ওহাব জোহরি, নো টেনশন। দোষ বয় কি ব্যাপার? বড় লোকের পাড়া গরিবের বাসায়,
দোস্ত বিপদে পড়ে আসছিলাম, মাইন্ড করিস না, যাবো সিরিয়ায়, রাস্তা ভুল করে সন্দেহ হয়ে গেছে, আসছি তোর বাড়ি। আরে দোস্ত এই বাড়ি আমার না, তোর। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কথা বলতেছিলাম, আমার নবীর সাথে দামি কেউ আছে? হ্যাঁ, আমার নবীর সস্তা বা বসে নাস্তিকের বাচ্চারা। আমার নবীর বংশ দেখ, নবীর দাদা দেখ, নবীর নানা দেখ। কোন নাস্তিক যদি একবার আমার নবীর খাটো চোখে দেখো, ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবো, ঠিক না বেঠে? তোদের কাছে রাজনীতি বড় হতে পারে, আমার নবী আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে আওয়ামী লীগের কোন নেতারে পাবেন না, কবরে বিএনপির কোন নেতারে পাবেন না, পাবেন একজন মাত্র নেতা, সে আমার বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকাও এই দিকে মুসলমানের পোলা, দুই বন্ধু কথোপকথন হচ্ছে, ইন দি মিন টাইমে বলে, দোস্ত তোর ছেলে মেয়ে কয়টা? দোস্ত 16টা। আমি আর ওয়াজি করব না, দূর। আরে না, আমার আল্লাহ আকবার দিয়ে খুশি করেন, ওয়াজ হইব। আমি আবার বলছি, শোনেন, আবার বলছি, আমার নবীর দাদা নানার কথা কইতেছি। কি মনে করলেন এই দুইটা নানার দাদা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা নান? ঠিক না ভাই? ঠিক। বললো দোস্ত আমার 16টা ছেলে মেয়ে, 10টা পোলা, 6টা মাইয়া। পোতর পোলার নাম হারিস, হাজল, জাবের, জুব্বুন, মুকাইদ, আবু তালেব, আবুল আহাব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। হুজুরের চাচা কোন নাম জানেন? কইতে জানবেন আপনি? জানবেন হলো সুপারস্টার কোন নাম। হুজুরের 6 জন ফুফু জানেন? কয় না। কোন কুতুবে কইছে রে? নবী যদি জিগায় তুই আমার শ্রেষ্ঠ নবী বলে উম্মাত, আমার ফুফু 6 জনের নাম জানোস না? এগো বাড়ি কার কাছে বিয়ে দিছে তাও জানোস না? এদিকে আয়, তোর দুটো কেন দিয়ে লই। এ কথা কও না কেন? জানার দরকার আছে না? আছে না নাই? দোস্ত 6টা মাইয়া, 10টা পোলা, 16টা ছেলে মেয়ে নিয়ে আমি খুব সুখে আছি। মক্কার প্রেসিডেন্ট আমি, কাবা ঘরের প্রেসিডেন্ট আমি। দোস্ত আমি, আমার একটা ছেলে আছে, খুব খুব মজাদার ছেলে, ওর নাম আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহর বয়স 25 হয়ে গেছে। দোস্ত আমার পোলাটার বিয়ে দিবে, এই জন্য ব্যবসায় আসছিলাম। কিন্তু দুঃখের বিষয়, রাস্তা ভুল করে কেন তোর বাড়িতে আসলাম আমি জানি না। দোস্ত আমি কিন্তু প্রতিদিন কাবা ঘরটা আমি মোছা দেই, ঝাড়ু দেই, এবং আমি হাজিদেরকে নিজে জমজমের পানি তুলে তুলে আমি গিলাস ভরে ভরে খাওয়াই। আমি প্রতিদিন কাবা ঘরের চত্বরটা ঝাড়ু দেই। আমি প্রতিদিন হজর আসাদে আমি নিজের হাতে আতর লাগাই। এবং আমার ঈসা নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত যত নবীরা যেখানে নামাজ পড়েছে ওই জায়গাটা দাঁড়ায় 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 আমি মুছি। আব্দুল ওয়াহাব জোহরি বলে, তোমার কপাল কত ভালো রে দোস্ত, তুমি নবীদের জায়গাগুলো মুসাল্লা বানাইছো। দোস্ত তোর ছেলে মেয়ে কয়টা? খারাপ লাগতেছে না তো? আর মাত্র 5 মিনিট ওয়াজ করি। জন বলছে দোস্ত তোর ছেলে মেয়ে কয়টা? এখন আপনার জীবনে এত যে আল্লাহু আকবার বলবেন, কোনোদিন কর নাই গাজীপুর কোনো ওয়াজে বসে। বলে দোস্ত আমি বুড়া বসে বিয়ে করছি, রাজনীতির কারণে বিয়ে করতে পারি না। কোন মাইয়া বিয়ে করবো, কারটা বিয়ে করবো, হে খারাপ না ভালো জানি না। বাঁচতে প্রায় 50-এর পরে যে বিয়ে করছে দোস্ত, পোলাপান হয় না। এখন তো বয়স প্রায় 60-এর কাছাকাছি। বুড়া বয়সে আল্লাহ আমার একটা দিছে, একটা তা পোলা না মাইয়া। মেয়েটার নাম আমেনা। আচ্ছা আমেনা, পৃথিবীতে কোনো নাম তো আমি আমেনা শুনি নাই। আর পৃথিবীতে তোর পোলার নাম আব্দুল্লাহ আমিও তো শুনি নাই। কারণ পৃথিবীতে তখন অনলি ওয়ান একজন আব্দুল্লাহ, আমার নবীর বাবা। আর কোন নাম পৃথিবীতে আব্দুল্লাহ ছিল না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। তুই কি জানোস আমার নবীর পরিচয় কাকে বলে? وإنك لعلى خلق عظيم إنا أعطيناك الكوثر فصل لربك
ربك وانحر إن شانئك هو الأبتر يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا কাউকে সিরাজ মুনির বলে আল্লাহ ডাক দেয় নাই অনলি ওয়ান একজন মানুষকে সিরাজ মুনির বলছে আল্লাহ দোস্ত আমার মেয়েটার নাম আমেনা আমার মেয়েটা একটা কোয়ালিটি শুনবি শোন তাহলে এই আমার মা বোনের আপনারাও তো ওয়াজে আইছেন এমন বড় লোকের মাই আছে বাবা পর্দা নাই পর্দা নাই বোরকা নাই হেরা আবার হুজুর গো বকে কথা কর না কেন মাইয়ারে সাইরে দিছে অস্ট্রেলিয়ান গরুর মতো এ বাবা তুমি কি জানো প্রত্যেকটা সেকেন্ডে জেনার গুনাহ তোমার অ্যাকাউন্টে ডিজিটাল ভাবে জমা হইতেছে কোন হুজুরের মাইয়া বেটা লাগামহীন ভাবে চলে দেখতো আবার হুজুরের বউরে হাত মোজা পা মোজা লাগায় চলে কয় আফগানি মহিলা কথা কর না কেন আরে আফগানি না সাফগানি মইরালা তারপর টেন্ডুলকার বানাইবো খালি দেখবি কষ্ট হইতেছে 3 মিনিট ইন দি মিন টাইমে দোস্ত আমার মেয়েটার কয়টা কোয়ালিটি আছে আমি বলবো আমার নবীর মার কোয়ালিটি আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করেন নবীরে খুশি করেন কেমন দোস্ত আমার মেয়েটার একটা কোয়ালিটি আছে প্রতি শুক্রবার আর শনিবার এবং সোমবার যেদিন আমার নবী জন্ম নিবে ওই সোমবার রাত 12টার পরের থেকে নিয়ে আমার আমেনার কপালের মধ্যে একটা নূরের জ্যোতির ফোকাস মারে সিরাজাম মুনীরা আচ্ছা তাই নাকি কয় হ এইটা পরের দিন পর্যন্ত থাকে আর আমার মেয়েটা যেই ঘরে থাকে বাতি লাগে না আমার মেয়েটা এমন একটা মেয়ে রাত্রে ঘুমায় থাকলে ওর গালের মধ্যে যে নিঃশ্বাস বের হয় নিঃশ্বাসের ভিতরে মিসকম্বার ঘেরা নাই আমার মেয়েটা যদি রাস্তা দিয়ে যায় যাইতো নাই আমার ভাইও বলতে পারবে না আমার মেয়ে বড় হচ্ছে আমার মেয়েটার বয়সে যে 14তে চললো আল্লাহু আকবার বলেন এই কথা শুনে হুজুরের দাদা আব্দুল মুত্তালিব কয় দোস্ত তোর মেয়ের যদি রাত্রের 12টার পরে সোমবার আর শুক্রবার কপাল দিয়া নূরের জ্যোতি বের হয় তো সব আমার ছেলের কোয়ালিটি আমার ছেলে আব্দুল্লাহরও তো একই কোয়ালিটি সে কাবা ঘরের সামনে বইয়া প্রতিদিন একবার না বসলে মক্কার মেয়েরা হরতাল শুরু করে আব্দুল্লাহ বইব ব্যবসা জামু আব্দুল্লাহ ওইব না দোকান খুলবো না হেরা আব্দুল্লাহর চেহারা দেখে দোকান খুলে দোস্ত আমি একটা বড় বিপদে আছি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেই নাহলে মেয়েরা যা শুরু করছে কিন্তু দোস্ত তোর মেয়ের যে কোয়ালিটিটা বললে এই মেয়েটাই মনে আমার সয়ে যাইব এ নাস্তিকের বাচ্চাগুলো আমার নবীর চরিত্র নিয়ে কথা কস আমার ইসলামকে নিয়ে কথা কস কোরআন নিয়ে কথা কস দেখ আমার নবী কত দামি কোরআন কত দামি ঠিক না বেঠিক দোস্ত তোর মেয়েটার আমি এটা দেখবি আমার মেয়ে তাইব না তোর সামনে তুই যে বলবি আমি আব্দুল্লাহর বাবা আমার বিশ্বাস আমার ছেলেটার খবর সারা পৃথিবীতে জানে আমি কাবা ঘরে মোতাল্লি সব মহিলারা জানে তোর মেয়ের কাছে যে বলবি আমি আব্দুল্লাহর বাবা আমি আব্দুল মুত্তালিব তোমার দেখতে চাই বাপ হিসেবে তোর মেয়ে থাকতে পারবে না আমার বিশ্বাস খেলাটা খেলতেছে কে তাহলে বেড়ায় যাবে সিরিয়া রাস্তা বাম দিকে হে বেড়া ডাইনে ঢুকছে কে ঢুকাইছে আব্দুল্লাহ সময় নাই এক বছরের মধ্যে আব্দুল্লাহ চলে যাবে টাইম নাই এর ভিতরে আমার নবী আসবে আব্দুল্লাহ অসুস্থ হবে মৃত্যুবরণ করবে কত কাজ আমার আল্লাহর হাতে কত কাজ সময় নাই আব্দুল মুত্তালিব বললেন যে বল আপনারা জানেন উলামা ইকরাম খাসায়েসুল কুবরা একটা গ্রন্থ আছে কিতাব আছে এটা পড়বেন এটা সিরাতে মুস্তাফা এগুলো পড়বেন বাজে কোনো সিরাতের কিতাব পড়বেন না আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন এই কিতাবগুলো মুতাআলা করবেন কাজে লাগবে তো আল্লাহর কুতুব লেখেন তার কিতাবের ভিতরে সিরাতের উল্লেখযোগ্য কিতাব যে নবীর দাদা যখন বললেন তার নানাকে তুই যে বল যে আমি আব্দুল মুত্তালিব তাকে দেখতে চাইছে মেয়ের মতো দেখব
তখন তো শরীয়ত নাই রে ভাই, পর্দারও কোনো বালাই নাই। আমার নবী মদিনার হিজরাতের 4 বছর পরে শরীয়ত নাযিল হয়েছে, পর্দার আয়াত। তার আগে মহিলা পুরুষ একসাথে বাজার করতো, একসাথে গোসল করতো, একসাথে চলাফেরা করতো, একসাথে দেখা দেয়া জায়েজ ছিল, কারণ নতুন শরীয়ত নাই। তারপরও দেখেন নবীর মা, এই নাস্তিকের বাচ্চাগুলা আমার নবীর চরিত্র নিয়ে কথা কস, গালের চল ফাটায় ফেলমু। কি বাবস্তি আমার নবীর, হ্যাঁ? আমার আল্লাহ যে আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে এমনি এমনি, দেখ আমার নবীর বাবা মার চরিত্র। আমেনা যখন যে বলছে মা কেমন আছো, হ্যাঁ অনেক বাপ আছে মাইয়ের, তোর মাই কয় কি না, মাইয়ের লাগে যা করবা মাইয়া কবে তো বুড়া শয়তান খাটা শুরু করছে, কি দেখো সিট লেগে ঘর মাথা করে নিছে, কথা কন না কেন? আর যদি বলেন মা তোমার মা কই, আব্বা মা পাশের বাসায় গেছে, ডাক দাও তো জরুরি কথা আছে। হ্যাঁ তোর মা কো, ও ঘরে থাকে না, তোর আর তোর মায়ের একসাথে করাবো আজকে। এরকম বাপ আছে না নাই? এটার আস্থা বিবলি শয়তানের খালতো ভাই। এটা কষ্ট হইতেছে, আমরাই তো আপনাকে শিখাবো নবীর চরিত্র কারে কয়, ঠিক না? ঠিক। নবীর দাদাই শিক্ষা দেয় কি দেখেন, নবীর নানায়, ও মা, মা জি আব্বা কেমন আছেন, ভালো। একজন বন্ধু এসে জানেন তো সন্ধ্যার দিকে আসছে, জানি তো, ওর নাম আব্দুল মুত্তালিব। আমি আর রাজি করব না, আরে না ঠিক আছে। আরে ভাই অনেকে ঘুমান তো, এর লেগে একটু করি, আবার টেনশন মান। আরে মা আপনি জানেন তাহলে আব্দুল মুত্তালিব আসছে, কয় হাব্বা ওনার একটা ক্রেডিট আছে, আপনি জানেন ওনার একটা গুণ আছে, উনি যেখানে যায় ওই বাড়িতেই বলে দেয় আব্দুল মুত্তালিব হয়েছে। আপনি ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন রোম সম্রাটের সামনে যখন আব্দুল মুত্তালিব গেছিল, রোম সম্রাট হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিসংঘের চেয়ারম্যান, হে চেয়ার সাইডে দিয়ে তার চেয়ার বসতে দিছে, আর রোম সম্রাট খাড়াই রয়েছে, আপনি ভুলে গেছেন গাব্বা? কমা এই খবর তুই কেমনে জানিস? গাব্বা সারা দুনিয়া জানে, উনি কাবাঘরের মতো অল্লি। মা তুই তো অনেক বড় পণ্ডিত রে, কেমনে জানলি? আব্বা আমি ইনজিল কিতাবে পাইছি। আমার নবীর মা দক্ষিণ ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন। তোমার মাইয়ার মতো সোনা বানের পুতি আর দিন ভরে সিরিয়াল আহ 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 দেখে না। স্বামী বিদেশে বেড়া কষ্ট করে গাম ধরে মোবাইল পাঠাইছে বউরে, এদিক দিয়ে ওনার আর একটা এক্স গার্লফ্রেন্ড আছে। তো স্বামীর টাইম হলো সকাল 8টা রাত 4টা। বিউটি সবসময় তো সুযোগ পাই না লক্ষ্মী, আমি একটু রাত্রে দিব, তুমি একটু জাগ্রত থেকো। আচ্ছা বাবা ঠিক আছে। স্বামীরে সাইজ করে বাপ কইয়া লিছে, তোর ভদ্রলোকের কপালে জুতার বাড়ি। আমার মা শাশুড়ি জীবনে আমার বাপের বাপ কইছে? আরে বিউটি এসো না দাওয়াতে যেতে। আরে বাবা আসছি তো, শুনছেন বাসা? আরে বাবা আসছি তো। তোর বাপ লাগেই দে, হে মগির করে মগি, তুই কি কষ্ট তুই ঠিক পাস? হ্যাঁ কথা কও না কেন মুসলমানে বলা? শুনছেন কি কয়? আরে এসো না। আরে বাবা আসছি তো। কি সাইজ করে বাপ কইয়া লইছে, জুতার বাড়ি থেকে কপালে স্বীকৃতির বাড়ি। আমার চাষিরা কোনোদিন স্বামীর নাম লয় নাই, আমার মারা স্বামীর লাভ নয় নাই। ও চেয়ারম্যানের মা যাই ধর স্বামীর নাম লয় নাই। আমার এক চাষি ছিল, ইউটিউবে শুনছো, চাষিটা মারা গেছে 4-5 বছর আগে। চেয়ারম্যান সাহেব আমার আমি যখন কাফিয়া পড়ি গহরডাঙ্গা মাদ্রাসায়, আমার কয় বাপ আমি সুরে জানি 2টা। কয় কোনটা? কয় ইন্না তুই না আর কুল ফল্লা, এই 2টা ছোড়ো, এই দিন নামাজ পড়তেছি 20 বছর। বাবা আল্লাহ কি মাফসান করবো? গোপালগঞ্জের মানুষ তো সহজ সরল মানুষ, প্রধানমন্ত্রী কি ভাবেন উনি প্যাঁচ গোস কম বুঝে, কিন্তু হ্যাঁ ঘুরাই এলো কিছু আমার বাম আছে না এইগুলাই। ওই পরিবার বিয়ে করছেন জানি না মেয়া, ওনার অনেক আগের থেকে চিনি। তো যাই হোক সহজ সরল মানুষ তো গোপালগঞ্জের মহিলা। আমার চাষি কয় বাবা আমি দুইটা সুরা জানি, তুই হন তো দেখ আমি এইগুলো কই, আবার কোন সমস্যা আছে? কিন্তু যে 2টা সুরা জানি এই 2টার ভিতর তো চাষার নাম হয়ে পড়ে গেছে না, আমি কি করবো? আমাকে তার মানে তুমি কি কইতে চাও? তো চাষার নাম সামাদ না, স্বামীর নাম তো নেওয়া যায় না, গুনে না। সুরা তো ভারী 2টা বাবা, ঘুরে ফিরে এই 2টাই কই। তো না আমি তো কইতেছি কুল বল্লাহ আল্লাহ রাবির বাপ লামি আলী দোয়ালা মিলা দোলা না।
আর মগির ঘরে মগি, আরে বাবা আসছি তো, বাস্তব ঘটনা। আমি মাথায় দিকে চাষি সর্বনাশ, চাচার নাম জামাত ইসলাম, জামাত আল্লাহর নাম কয় না। তোরা নতুন নতুন হুজুর হয়েছ, একেবারে উল্টে হেলাস বেড়া, স্বামীর নাম কম যায় নাকি? আমি এইভাবে বলি কুল বললাহ তো আল্লাহ রাবির বাপ, মানে আমার শাস্তু বোনের নাম রাবিয়া ছিল, রাবির বাপ লাম ইয়ালিদ কুল্লাহ কুফুয়ান। মুসলমান ভাইরা হাইসেন না, কিয়ামত আর করুণা কেমনি আইছে। স্বামী বেড়া এত কষ্ট করে একটা মোবাইল পাঠাইছে 20,000 টাকা দিয়া, এখানে উনি একটা এক্স গার্লফ্রেন্ড বানাইছে, তো গার্লফ্রেন্ডও মারছে আর মগাটাও মারছে। ইন দি মিন টাইমে মগারে বুঝ দেয় কি, ওই এক্স গার্লফ্রেন্ডে কয়, শোনা 2 মিনিট পরে করো, আমার মগাটায় ফোন দিছে, ওর একটু কোশ্চনি দিয়ে আনলি যে আমি ফোন দিল কেন, ওর তো টাইম এলো 4টায় আর 8টায়, ও কিল্লি ফোন দিল। নজরুল্লাহ বলেন না, স্বামীর সাথে কোনো মহিলা যদি একটা মুস্কি হাসি দিয়ে কথা কয়, বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশার সাথে জান্নাতে যাবে। ওই লোক কই যায়, ভাই আমি জানি তোমার বউ তোমার লাগে ভালো ব্যবহার করে না, যাইও না বউ, বহ সাইফা রাখ বেটা, তোকে সেই গাজীপুর যেন মোতাই দিছি আমি। গাজীপুর ওয়াজ করছিলাম বাবা জয়দেবপুরে 2013 সালে, একটা ঘটনা কমু, ও কেন লেগে উঠলো, আজ আর একটু বাইরে গেলাম। চেয়ারম্যান সাহেব বইছি সূরা ইউসুফের তাফসীর করতেছি, ইন দি মিন টাইমে এক চাচার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে। সূরা ইউসুফের কেবল ইউসুফরে কুয়ার মধ্যে নামাইছি, বালতিটা ফেলছি, উঠাবো বেটার টাইনা, আর কয়ে দিছে যেটা উঠবে ওটা লুঙ্গি টাইনা ধরবা, নাহলে ওয়াজ করবো না। তো যেটা ওটা হিজবুক লাইট টাইনা ধরে, চাচা তো লজ্জায় ওঠে না, তোমাকে চেয়ারম্যান না যেরকম লজ্জা আজকে বয়ে দিছে, আমি বুঝি এটা বই লজ্জাই বয়ে দিছে, উঠতে গেলেই সমস্যা। রাহেন তো কইছে যেটা উঠবে এটা টাইনা ধরবেন, 2-1বার টানাটানি হয়েছে, চাচা আর ওঠে নাই। কিন্তু বেটার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা করে, তো গুতাইতেছে ধুমছে, আরে বেটায় করবো কি? গাজীপুরের মানুষ চিন্তা করে উঠতে গেলে লুঙ্গিও থাকবো, আমি যাব, এটা হইতে পারে না। তো বেটা বহুত কষ্ট মষ্ট করে কে ডাইনে বামে তাকাইয়া মনে হয় ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে আস্তে আস্তে সূরা ইউসুফের তাফসীর ওরম যাইব না, বিশ্বাস করেন। বেটা আস্তে আস্তে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের চাপা জিনিস চোখের আসতে থাকে, ও তো চেরচারাই উঠছে আষাঢ় মাসের পানির মতো। যখনই চেরচারাই উঠছে, এক পোলা কয় চা বৃষ্টি নাই পানি করতে আইলো, কইস না যে হাতি মোতাই দিছে বেড়া, কথা কইস না। সেই গাজীপুর বেড়া কই যাইতে চাস তুই? আল্লাহু আকবার বলেন তো বাবা, হে আরো জোরে বলে, আরো জোরে বলো। হাসছেন এবার কান্দেন। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله وما أرسلناك إلا رحمة للعالمين يا أيها المزمل قم الليل إلا قليلا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বাজান আমার সেই নবীর বেঈমান গুলা সন্ত্রাসী বলে গালি দেয়, এই মানুষটাই শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে ঘুমায়া থাকতো, আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের জন্য এইভাবে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও চাদর গায়ে দিলে ওয়ালা নবী নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা, হুজুর রাত অনেক হয়ে গেছে, আমি আল্লাহ একা বইয়া রইছি,
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নবী দুনিয়ার মানুষ ঘুমায়, আমি মাওলা ঘুমাই না। আমি ঘুমাইলে আসমান জমিন ঠিক থাকবে না। আমি 24 ঘন্টা চেয়ার বাইতে দেখি কোন বাচ্চাটা মা দুধ খাওয়ার জন্য কাঁদতাছে। আমি আল্লাহ ফেরেশতার দ্বারা মারে ধাক্কা দিয়ে উঠে দেই, তোর 6 মাসের বাচ্চাটার কলিজাটা হুগায় গেছে। আমি আল্লাহ দেখি বিমানে আগুন লেগে গেছে, বিমানটারে আমি আল্লাহ বাঁচাইতে হবে। আর জাহাজটা এখনই ডুবিয়া যাবে, আমি মাওলার বাঁচাইতে হবে। আমার বান্দা এখন নদীর মধ্যে পড়ে আছে, আমার বান্দার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি তারে হসপিটালে নিতে হবে। 2 জন মানুষকে তাড়াতাড়ি করে এখানে আনিয়ে দেই। আমি রব্বে কারিম যদি ঘুমাইয়া থাকি গো নবী, আমার বান্দার দারওয়ানি কে করবে? নিজের হাতে বান্দায় কোনদিন জাহান্নামে ফেলবো না, কোনদিন জাহান্নামে ফেলবো না। একবার আমায় ডাক দিস বান্দা জমিনে, 10 বার তোরে বুকে টাইনা নিব। এই আল্লাহু আকবার সুরে আল্লাহকে সুরে একটা ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে সুরে একটা ডাক দাও, ভাই সুরে ডাক দাও। রাজে গুনাহ করছে, মাফ করে দাও। এই গাজীপুরকে করোনা মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ বাগান যে সাজায় গেছে, আজকে সে কবরে। ভাই আয় তোর পাও দুইটা ধরি। ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ ইউটিউবে শুনছো বাবা? আমি যা কিছু করছি আমার মাল লাগে করছি ভাই। আমার মা আমাকে 12 বছর বয়সে রাইখে চলে গেছে। আমার মা বলছিল, ইলিয়াস রে যদি তুই আলেম হস, আবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করিস বাবা। যুবক ভাইরে, তোমাদের যাদের মা আছে জানো তোমাদের মা কি জিনিস রে ভাই? আজকে যাদের মা নাই তাদের কাছে জিজ্ঞেস করো। এই যে তোমাকে শাহ আলম ভাই মায়ের সেই ছোট্ট কালে হারাইছে। মুর্শিদ আমারে বলে, হুজুর আমার মাকে ছোট্টকালে হারাইছি। আমি বললাম, আপনি তো আমার মতো, আমি 12 বছর বয়সে হারাইছি, আপনি একবার ছোটকালে হারাইছেন। এই পৃথিবীতে যার মা নাই বাবা, ওর মতো দুঃখমে কেউ নাই। যার বাবা নাই ওর মতো এতিম আর কেউ নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বাবা মা যাদের নাই ওর মতো এতিম কেউ নাই। আজকে যাদের তোদের বাবা বানাই, বইয়া বইয়া কান। আল্লাহর কসম করে বলছে কোরআন হাতে নিয়া, তোমার চোখের পানির খাতিরে যদি তোমার বাবার কবর আজকে ভালো হয়, তুমিও কালকে করুণায় মারা যাবা, তোমার কবরটাও জান্নাতের টুকরা হয়ে যাবে। তোমার চোখের পানির খাতিরে যদি তোমার বাবা মাপ না পায়, তোমার সন্তানও একদিন তোমার জন্য দোয়া করবে না। কষ্ট হইতেছে বাবা? শুধু আমার দিকে তাকাবা আর কানবা। পৃথিবীতে মা দুঃখিনীর মতো কেউ নাই। আমি তোমাদের সামনে একটা ঘটনা বললে বুঝতে পারবা। এখানে আসার পরে অনেক ছেলে আমারে রিকোয়েস্ট করছো, না বলে পারছি না। তোমরা আমার একটা ইউটিউবে ওয়াজ ভাইরাল শুনেছো, অনেক রিকোয়েস্ট করছো। একটা যুবকের মা ফোন দিছে, মা বাবা কেমন আছো? বাবা ভালো আছি। ইসলামপুরে চাকরি করো, কাপড়ের দোকানে? হ্যাঁ মা। বেতন পাও মাত্র 3,500 টাকা? হ্যাঁ মা। আমার কাপড়টা ছিঁড়ে গেছে, পারবা বাবা আমার 2টা কাপড় কিনে দিতে? মা আমি আগামী সপ্তাহে আইতেছি, তোমার লেগে কাপড় কিনে লইয়া মা তুমি দোয়া কইরো। তোমরা জানো শরীয়তপুর লঞ্চে উঠছে, শরীয়তপুর সখীপুর বাড়ি। রিকোয়েস্ট করছো তাই বলে দিয়ে যাই, যাদের মা নাই তারা বুঝবা না, তারা বুঝবা, যাদের আছে তারা বুঝবা না এই দরদিটা কি জিনিস। সখীপুর লঞ্চে উঠলো, গজারিয়া চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে।
মার কাছে টেলিফোন দিয়েছে, মা লঞ্চটা ডুবে যাইব মা। মা নিচের যাত্রী উপরে যায় না, উপরের যাত্রী নিচে আসতে দেয় না। মা আমি নিচে বসে আছি মা, যদি লঞ্চটা ডুবিয়া যায় তুমি আমারে মাফ করে দিও গো মা। আমি তোমার জন্য 2খানা কাপড় কিনছিলাম মা, হয়তো পড়াইবার আগে আমি কাফন পরে যাব মা। মা মা আমার লাশটা খুঁজে পাবা কিনা তাও জানি না মা। ও মা মাফ করে দে যুবক। এই মা দুঃখিনী পাগলের মতো দৌড় দিছে, একটা দৌড় দিয়ে মেঘনা নদীতে নামছে রে। হেই বল আমার জাদু কই? লোকজন টাইনা কয় তোমার পোলা এখান থেকে 50 মাইল দূরে ডুবতেছে আর তুমি এখানে। বাজানরে লঞ্চটা ডুবার আবার 2 মিনিট আগে ফোন দিছে মা, লঞ্চে পানি উঠতেছে মা, আমি হয়তো বাঁচবো না গো মা। মা তুমি আমারে দুধের দাবিটা ছাইরা দিও মা। মা পৃথিবীতে একটা মাত্র ওলি আছে বাবা, তোমার দাবি না ছাড়লে কোনোটাই নাজাত পাইবা না। তার নাম হলো জনম দুঃখিনী মা। মা 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 তুমি আর আমি স্কুল কলেজে পড়ছি বাবা, পান খাওয়ার পয়সাটা দিয়ে তোমার মা তোমার স্কুলের টিফিনের পয়সা দিছে রে ভাই। তুমি কলেজ থেকে বৃহস্পতিবার বাড়িতে আসছো, তোমার বাবা গরিব মানুষ, পয়সা দিবার মতো তৌফিক নাই। তোমার মা 4টা নারকেল বেচিয়া চাল ডাল বেচিয়া তোমার লেগে কাপড়ের গাঠটিতে বাবা গিট্টু দিয়ে টাকা রাইখা দিছে। ও বাবা তোমারে 2 দিনের ভিতরে কত রং বেরঙ্গের পিঠা খাওয়াইলো। তোমার বাবা খেজুরের রস কিনে আনছে, চিতই পিঠা ভিজাই আম্মা তোমার প্লেটে দিয়া খাওয়ায় আর বলে বাবা একদিন বুঝবি যেদিন আমি মা থাকব না। আজকে মা নাই, কেউ পিঠা বানায় দেয় না ভাইরে। তোমাকে 2 চেয়ারম্যান জিজ্ঞাসা করে দেখো, যদি মা কবরে যায় থাকে গো, এই যে মোর্শেদ ভাইয়ের বুকে হাত দিয়া বলতে খাও মায়ের আদর্শে কত পিঠাবে। যুবক তুই এখন চিল্লাবি আর কানবি, তোর চোখের পানির খাতিরে এখন আমার মাওলা তোর মায়ের কবর আযাব মাফ করে দিবে রে ভাই। সন্তানের চোখ দিয়ে যখন লেবুর রসের মতো পানি পড়ে, আমার রব্বে গারি মারে মাফ করে দেয় ভাই। বিশ্বাস কর তোর চোখের পানির খাতিরে এখনই তোর মা মাফ পেয়ে যাবে ভাই। তুই আমার মালিককে ডেকে ডেকে বলো মালিক আমার মা একটা সেরা বিছনা চাদর গায়ে দিয়ে শীত কাটাইলো, আমি সন্তান রে কত টাকা দিয়ে সোয়েটার কিনে দিল। আরে আমার সেই মা ঠান্ডা মাটিতে ঘুমিয়ে আছে কবরে। আমার বাবা আমার সুখের লাইগে কত কিছু করে গেল, আমার বাবা আজকে ঠান্ডা মাটিতে ঘুমায় আছে। আল্লাহ আমার বাবাকে মাকে মাফ করে দাও। যুবক ভাই তোর পাও 2টা ধরছে, তুই এখন কানবি, তোর মনের ভিতরে একটাই হিট লাগা,
আমার মা কোনোদিন আমারে ভিজা খাতায় শোয়াই নাই রে। আরে খেতা শেষ, মা কিছু দিতে পারে না, মার কাপড়ের আসল কইলা আমার নিচে বিছাই দিছে। আরে মা, ও মা তুমি কবরে কেমন আছো জানি না মা, যে আদি প্রতিদিন কান্দে মা, আমি আজকে কান্দার সুযোগ পাইছি। যে আদি বললাম আমার চোখের পানির খাতিরে বলে তুমি কবরে ভালো থাকবা মা, আমি তোমারে ভালো রাখার জন্য আমি সব পারি মা। ও মা আমি আজকে বললাম আল্লাহ আমার মাকে মাফ করে দাও। শরীয়তপুরের ওই যুবকটা যখন বলছে মা, ও মা এখনই লঞ্চটা ডুবিয়ে যাবে, বাজান লঞ্চটা ডুবিয়ে গেল। আরে মা 5 দিন পরে এই যুবকের লাশটা যখন শরীয়তপুর সখীপুর লয়ে গেছে, ও বাবা মরা গরুর মতো ভুলে গেছে, হাড্ডির থেকে গোশত গুলা খসে গেছে বাবা রে। আবার পুলিশ ভাইরা ঠিকানা অনুসারে বাবা লাশটা লয়ে গেছে। আহারে লাশটা যখন লয়ে গেছে, দুর্গন্ধে কোনো মানুষ লাশের কাছে যাইতে পারে না। একজন মাত্র দরদির নাকে গন্ধ লাগে না রে যুবক। একটা দৌড় দিয়া মা লাশের কাছে যাইয়া পচা ঠোঁটের মধ্যে ঠোঁট লাগায়া বলে, বাবা রে আমি মায়ের কেমনে চাই গেলি বাবা। এই যে এমন জোরে একটা চিৎকার দিছে যুবক, এক চিৎকারে মায়ের ঘাড়ের রক সিরিয়া মা জীবনের জন্য পাগল হয়ে গেল বাবা। আমি 3 মাস পরে শরীয়তপুর সখীপুর মাহফিলে যায় দেখি ওই মহিলা উলঙ্গ হইয়া রাস্তায় নাচতাছে। আমি জিজ্ঞেস করলাম এই মহিলা এরকম আমার গাড়ির সামনে নাচে কে? সবাই বলল এই যে সেই মহিলা হুজুর যার ছেলেটা লঞ্চে ডুবে মারা গেছে। ওই মহিলা শুধু একটা রবি রবে, ও বাবা কি কাপড় কিনলি? আমারে পড়াইবার আগে কাফনের কাপড় পইরা চলে গেলি। আল্লাহ দেখো কেমনে আমার ভাইরা কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে, অতিথিরা কান্দে, চেয়ারম্যানরা কান্দে, আল্লাহ আলেম ওলামা কান্দে। আমার সারাদিন কাজ করছে আমার ভাইরা গার্মেন্টসে, আমার ভাইরাও কান্দে। মালিক তুমি একটু দেখো আমার ভাইরা কেমনে কান্দে। জানি না এদের কার মা নাই, কার বাবা নাই। এই রাত 11:30টায় তোমার এখন একটা হাত উঁচা করে ডাক দিবে। এ যুবক হাতটা আসমানের দিকে দিয়ে গলা ফাটাই আল্লাহ বলে একটা ডাক দে, যে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, যে ডাক দে, যে ডাক দে, যে ডাক দে। এই আল্লাহ সাথে বড় বন্ধ কেন, যে ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে গাজীপুরে, মাফ করিয়া দিবা তুমি বান্দারে, মাফ করিয়া দিবা তুমি বান্দারে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। তুমি কাঁদছো, তোমার মা আজকে রাত্রি বলবে, তোমার বাবা বলবে, বাবা সবাই কাঁদছিল তুইও কাঁদছিলি বাবা, গরিবও কাঁদছে, তুই ধনী হইয়াও কাঁদছ, তোর চোখের পানির খাতির আমার কবর আজাব মাফ হয়ে গেছে। বাবা কত যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, সারাদিন গার্মেন্টসে কাজ করছে, শরীরটা অবশ হয়ে গেছে, এই ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে পুরো মাহফিলকে কবুল করে এলো। আমার সাথে একটা ওয়াদা দিবা, একটা ওয়াদা দিবা ভাই? জোরে বলো, জোরে বলো, ওয়াদা দিবা? 11:10টায় বয়ান শুরু করছি, রাত এখন 12:15 বাজে। এই 2 ঘন্টা মেহনতের পিছনে আমার মাহফিল কিন্তু এখনো শুরু হয় না, হইব। আলহামদুলিল্লাহ বলেন না কেন? 30টা সেকেন্ডে আমি মাহফিলে একটা ওয়াদা শুনতে চাই, আমি যত সময় পর্যন্ত মুনাজাত না করব কেউ ময়দান ছেড়ে যাবে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত ধরে দেখাও, দেখাও। তোমাকে চেয়ারম্যান বয়ে বয়ে কান্দে, আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো, এদের বাবা মাকে মাফ করো।
নামাও হাত। ইলিয়াস রহমান জিহাদির এটাই ক্রেডিট, এরা তার মায়ের দোয়া। ইলিয়াস এমন একদিন আসবে, আমি মা থাকবো না, কত মা তোর জন্য পাগল হয়ে কাঁদবে, কত ভাই তোর জন্য কাঁদবে। এটা আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে ভরায়। বসো, এই তোমার সেলফি পরে, এই মানে বসো, ডিস্টার্ব করবা না এখন। একসাথে বলেন তো জমিনের মালিককে, আরো জোরে বলেন কে কে কে। শুধু এখানে আমি 10টা যুবক চাইব, 10টা। ইলিয়াস রহমান জিহাদি 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছে তার মায়ের জন্য, মসজিদ করার জন্য। আমি 20টা পয়সাও কারো কাছ থেকে নিয়ে মসজিদের জায়গা কিনে নাই। আল্লাহু আকবার বলেন। তোমরা সমালোচনা করো না বক্তারা টাকা নিয়ে কি করে। আমি ইলিয়াস রহমান জিহাদির কষ্টে গড়া টাকা দিয়া মসজিদ মাদ্রাসা করছি। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি এর বাড়ির পাশে, এর মাদ্রাসার পাশে, আমার বাড়ির সাথে, আমার মাদ্রাসার সাথে। এই তো 1 অক্টোবরের 1 তারিখ 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি চেয়ারম্যান সাহেব। 20 পয়সাও আমি কারো কাছ থেকে নেই নাই। আমি ঢাকার 2টা বাড়ি বেইসা আমি মসজিদে জায়গা কিনছি। বাংলাদেশের কোন শিল্পপতি আছে দেখাও তো পারলে বাড়ি বেইসা মসজিদে জায়গা কিনছো। হয়তো বাবার পৈতৃক সম্পত্তি দিয়ে দিছো দান করে, কিন্তু বাড়ি বেইসা কোটি টাকা দিয়ে কে জায়গা দান করছো? আমি করছি। এবং এই মসজিদের কাম ধরছি অক্টোবরের 10 তারিখ। এখন আমার মসজিদের পিলার উঠতেছে, আলহামদুলিল্লাহ বলেন। 6 তলা ফাউন্ডেশন দিছি, সিসি পাইলিং করছি, 20 লাখ টাকা মাটির নিচে খরচ করছি। আমার বাড়ির চাইতে বেশি শক্তিশালী করছে আল্লাহর ঘর। যেন বলতে না পারে আমি মরার পরে যে জিহাদি নিজে করছে মসজিদ, সামথিং কাম করছে শুধু একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হইয়া একটা মসজিদ টাকা হইলে কোনদিন মসজিদ করছ, আমি মা তোরে দুধের দাবি চাইরে দিই। রাত্রে কামাই, সকালবেলা মিস্ত্রি খরচ দেই। আজকেও 1,20,000 টাকা দিয়ে তোমাকে ওয়াজে রওনা দিছি। তোর পাও ধরছি ভাই, কেউ উঠিস না। হয়তো তুই দিয়া জান্নাতে যাবি, আর তুই না দিয়াও জান্নাতে যাবি। শুধু এই মাহফিলটা নষ্ট করবি না। তুই আমার বন্ধু, আজীবন বন্ধু ভাই। টাকা পয়সা জীবনভর থাকবে না। করোনায় যদি মারা গেছে নুরুল ইসলাম বাবুল সাহেব, যমুনা গ্রুপের চেয়ারম্যান, তার যেই জাহাজগুলো তেল আসে, যমুনার তেল, ইরাক থেকে, কুয়েত থেকে, সেই ইতালি থেকে যে ফয়েলগুলো আসে, যে কেরাসিন, ওয়াক্টেন, ডিজেল আসে কুয়েত থেকে, যেই জাহাজগুলাই বাবুল সাহেবের আছে, এই জাহাজগুলোর খলিতে তলে যেই তেলগুলো পড়ে থাকে, ওই তলের টাকাও বাংলাদেশে অনেক শিল্পপতির নাই। এত টাকার মালিক ছিল বাবুল সাহেব। আজকে একটা সুইপারের হাত ধরে কয় আমার বুকের ব্যথাটা কমায় দে, কাশটা কমায় দে করুণায়। কিসের বাহাদুরি দেখাও বেটা, কাল লেগে টাকা থুয়ে যাবা। একটা ছেলে মেয়েও তার হাসপাতালে দেখতে যায় নাই। কিসের সাতার বাহাদুরি দেখাও? হ্যাঁ, কাল লেগে বাড়ি গেড়ে থুয়ে যাইতেছো। নিজেরটা নিজে করে যাও, কবরে আরাম থাকবা। যখন মারা হাওয়া 30টা সেকেন্ড আমি 10টা যুবক চাইবো, 10টা চেয়ারম্যান মেম্বার সহ। যুবক উঠবি নাই মগাই, হে বহা সাইবার রাখ আধা ঘন্টা। একসাথে বলেন এই জমিনের মালিককে। আমি ইলিয়াস রহমান জিহাদি তোমার বন্ধু বানাই মাস ছাড়বো। প্রথম আল্লাহর একটা ওলি বলবা, হুজুর আল্লাহ নিজে বলেছেন যে ব্যক্তি মসজিদ করে দিবে আমি তার জান্নাতে ঘর করে দিব। আমার মায়ের ঋণ শোধ করার জন্য আমি প্রথম এই মসজিদের জন্য 2 বছর বইয়া হোক, 1 বছর বইয়া হোক, আমি প্রথম এই মসজিদের কাজ যখন ধরবে নতুন করে, আমি আমার বাবার নামে, আমার জন্ম দক্ষিণে মার নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ, আমি 10,000 20,000 করে 2 লাখ টাকা দিয়া আপনার সাথে বন্ধুত্ব করবো। প্রথম কে 2 লাখ টাকা দিবেন? প্রথম একজন আল্লাহর ওলি আমার বন্ধু হবেন। বলেন কে দিবেন? প্রথম 2 লাখ টাকা কে দিবেন এই মসজিদের জন্য? বলেন এই মাদ্রাসা মসজিদের জন্য। প্রথম আল্লাহর ওলি কে আছেন? একজন। প্রথম জলদি বলো, একজন। একজন বন্ধু আমার লাগবে। 2 লক্ষ টাকা দিবেন, দরকার 2 বছর বইয়া, মার নামে 1 লাখ, বাবার নামে 1 লাখ। কে দিবেন বলেন? যুবক জলদি বল। টাকা পয়সা কোন হলে কুত্তা বিলাইতে খাইবো। তোর সন্তান তোর টাকা দিয়ে ফিলাস খেলবে, ইয়াবা খাবে, গাঞ্জা খাবে। নিজের কথা নিজে রেখে যা। আমি জিহাদি তোমার বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তোমাকে নিয়ে জান্নাতে যাবো। বলো কে দিবা? কে দিবে? 2 লক্ষ টাকা। আমি জানি এখানে অনেক টাকার মালিক আছো। হুজুর আমি 2 বছর বইয়া হইলো আমি 2 লাখ টাকা দিব। কে আছে? প্রথম একজন বন্ধু আমার লাগবে। কে দিবে? কে দিবে প্রথম আমারে? কে দিবে? চেয়ারম্যান সাহেব সহ কে দিবে? 2 জনে। একজন প্রথম 2 লাখ টাকা কে দিবে? হুজুর আমার মার নামে 1 লাখ, আমার বাবার নামে 1 লাখ, আমার ফান্ডের থেকে আমি দিব। কে আছে? বলো কে দিবে? নারায়ণ তাকবীর!
এরকম চেয়ারম্যান কই বাবা? অনেক চেয়ারম্যান আছে লেখায় দেয় না। আমার বিশ্বাস চেয়ারম্যান আজকে কেঁদে সে যখন ওয়াদা করেছে এটাকে আগেই দিয়ে দেবে, কারণ ইলিয়াস রহমান জিহাদের বন্ধু হলো আজ থেকে সে। আমি কেন চেয়ারম্যানদের বন্ধু বানাই? এই গত পরশু দিন নিক্সন চৌধুরী এলাকায় ভাঙ্গা চেয়ারম্যান এরকম পাশে বয়ে বয়ে কান্দে, সেও 1 লাখ টাকা দিয়ে বলে জেহাদি আমি এই মাদ্রাসায় দিলাম 1 লাখ, আর তোমার মায়ের নামে যে মসজিদ কত, তোমার মায়ের নামের মসজিদে দিলাম 10,000। কারণ মসজিদ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, তুমি দান করে দিয়েছো, তুমি একা করবা কেন? আমার মায়ের নামটা লেখাইলাম, কারণ মসজিদগুলো হবে জান্নাতের রেলগাড়ি। বিশ্বনবী বলেছে দুনিয়ার সব মসজিদগুলো জান্নাতের রেলগাড়ি, ওই মসজিদ যারা দান করবে তারা হবে প্যাসেঞ্জার। কোন মসজিদের টাকা কবুল হবে জানি না, আমি আমার মান নামে তোমার মসজিদে 10,000 টাকা দিলাম, আর এক ভাইস চেয়ারম্যান কয় আমি দিলাম 5,000, আর একজন কয় 2,000, হাজার হাজার টাকা আমার মসজিদ আমি প্রতিদিন পাই। জোর কর মারহাবা। এ যুবক, আমি মসজিদ করতে যে আমি ঋণী হয়ে গেছি, কারণ 1.5 কোটি টাকা তো বাড়ির ধারে কথা না, একজন মোল্লা মানুষ কই পাবো এত টাকা? অতএব আমার চেয়ারম্যান এই প্রথম আমার বন্ধু হলো 2 লাখ টাকা দিয়ে মসজিদে। চেয়ারম্যান সাহেবের বাবা মা আছে? আহারে কোথায় গেলে বাবা বাজান, বাবা মায়াকে পাবা না তো এই দুইজনকে। আল্লাহ বাবার নামে 1 লাখ, মার নামে 1 লাখ, তুমি তাদেরকে আজকে রাত্রি জান্নাতের ব্যবস্থা করে দিবা। আল্লাহ তার টাকাগুলো কবুল করবা। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। হালাল টাকা দেওয়ার তৌফিক দিবা। জোরে করে আমিন। তার বেতনের টাকা, তার বাড়ি ভাড়ার টাকা দিবা। 30টা সেকেন্ডে আর একটা লোক লাগবে আমার 1 লাখ টাকা। বলেন কে দিবেন? 1 লাখ, 1 লক্ষ টাকা কে দিবে? আপনার বাবা